তো আজকে আমরা করব কমন এরার্স, যেগুলো আমরা পার্টস অফ স্পিচ এর আগে করে এসেছি। ওকে, এরপর সেই রিলেটেড এরার্স গুলো। এবার ভালো করে দেখ একটা জিনিস, যে আমরা পার্টস অফ স্পিচ তো করে এসেছি, তার মানে কি আমাদের এরার্স তার মধ্যেই থাকা উচিত। বাট আমরা এরকম হবে, আমাদের এরার্স এর তিন চারখানা পার্ট হবে, ঠিক আছে। এক, যেগুলো আমরা রুলস অনুযায়ী পড়ে এসেছি সেই অনুযায়ী, ঠিক আছে। দুই, কিছু জিনিস মুখস্থ করতে হবে বাই হার্ট, মানে আমি যেগুলো বলবো সেইগুলো মুখস্থ করে নিবি চোখ বন্ধ করে, ঠিক আছে। কোনো তার সেকেন্ড কোনো আহ, যেন ইয়ে না হয়, এক্সেপশন নয়। আমি যেটা বলবো এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থই করতে হবে, ঠিক আছে। তো বাই হার্ট কিছু জিনিস পড়তে হবে। আর থার্ড ক্যাটাগরি আছে মিসলেনিয়াস, যেগুলো এই দুটোকে মিলিয়ে আসছে, মানে কি তোর রুলসও তার মধ্যে আছে সাবমার্জ অবস্থায়, আবার কিছু জিনিস মনেও রাখতে হবে সেই অবস্থায় আছে, ঠিক আছে। তো তিন রকম ক্যাটাগরি আসবে। এক, আমাদের বইতে যেগুলো পড়েছি সেইগুলো। দুই, যেটা হচ্ছে হলো মনে রাখতে হবে মুখস্থ করতে হবে, মানে কি নতুন আসবে সেইগুলো। আর তিন হচ্ছে হলো দুটোর মিক্সচার। তো এই মিক্সচার হচ্ছে হলো মিসলেনিয়াস ইজ আ ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই মিসলেনিয়াস। ধরে নে আমরা বাকিগুলো করছি এই মিসলেনিয়াস পার্টটা করার জন্য, মানে কিছুটা রুলস আর কিছুটা মুখস্থ। আমরা এখানে অড মোটামুটি ধরে নে 1200 মতো ইরর করব, যেগুলো করাই উচিত। যেগুলো দেখ তুই কোন সালে এসছে, 1997, কিন্তু এগুলো না করে আমরা আগে এগোতে পারবো না। আমরা নতুন জিনিসগুলো করব, তার আগে এইগুলো করব, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমরা এই রিভার্স পার্টটা শেষ করব। ওকে, তো আজকে আমাদের টার্গেট হবে 100 খানা করা, ঠিক আছে। এবার 100 খানা করতে গেলে তো আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। তো আমরা তাড়াতাড়ি করব, বোঝাবো আমি তাড়াতাড়ি, রেকর্ডিং থাকবে, তোরা আস্তে আস্তে দেখে নিবি, ঠিক আছে। বাট একটুখানি তাড়াতাড়ি হবে। আমি যদি 100 খানা করাতে না পারি না, বছরের পর বছর চলতে থাকবে আমাদের কোর্স, ঠিক আছে, শেষ আর হবে না। তো আমাদের একটুখানি তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। তো প্রথমটা পড়বে হচ্ছিল আহ রিতম পর। You must either be regular with your studies and study for a longer period before the examination. ওকে, তো বলছে তোমাকে নয়তো পড়তে হবে বেশিক্ষণ, তোমাকে নয়তো হচ্ছিল রেগুলার হতে হবে, মানে প্রত্যেক দিন পড়তে হবে 8 ঘন্টা করে, আর নয়তো এরকম হতে হবে যে পরীক্ষার আগে 16 ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে কি ভুল আছে, ভালো করে দেখ। এখানে যে কনজাংশনটা আছে আইদার আর অ্যান্ড, আইদারের সাথে কখনো অ্যান্ড হয়? না, আইদার অর হয়। আইদার অর হয়। তার মানে কি আমি যখনই আইদার দেখলাম এই কনজাংশনটা, তখন আমরা কি খুঁজবো, যে অর কোথায় লেখা আছে। তার মানে কি আইদার অর মানে কি নয়তো এটা করতে হবে নয়তো ওটা করতে হবে। নয়তো তোমাকে রেগুলার হতে হবে, মানে সারা বছর তুমি 5 ঘন্টা করে পড়লে, আর নয়তো তোমাকে ওই 1 মাস তোর 16 ঘন্টা করে পড়তে হবে। তো এটাই বলতে চাইছে। তাহলে আইদার যখন খুঁজছি তখন অর পাচ্ছি না, তার মানে কি এখানে ভুল আছে, এটা অর করতে হবে, ঠিক আছে। তো এইগুলো না বারবার রিপিট হতে থাকবে। রিপিট যখন হতে থাকবে তখন এগুলো মুখস্থ হতে থাকবে, ব্রেনের মধ্যে ঢুকতে থাকবে, বারবার একটা জায়গায় তো আঘাত লাগবে। তো সুবিধা হবে। আমরা যেরকম করতাম আগে ক্লাস 10-এ টেস্ট পেপার করতাম, একই কোশ্চেন বারবার রিপিটেশন রিপিটেশন হতে হতে যেগুলো আনকমন কোশ্চেন ছিল সেগুলো আমার মনে থেকে গেছিল, কারণ কি এগুলো প্রিভিয়াস এর রিপিটেশন হয়। সেম জিনিস হবে এখানেও, ঠিক আছে। নেক্সট পড়বে অর্পণ। The new taxation rates and announced by the government are bound to affect the export sector. ওকে, তাহলে এখানে কি আছে, দ্য নিউ ট্যাক্সেশন রেট, তার মানে কি নতুন যে ট্যাক্সেশন রেটস আছে অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট, যেটা অ্যানাউন্স করা হয়েছে গভর্নমেন্টের দ্বারা। আর আর কেন করা হয়েছে খুব ভালো করে দেখ, কারণ কি এটা সাবজেক্ট কোনটা, নিউ ট্যাক্সেশন রেট, রেটস। তার মানে কি এখানে কিন্তু রেটস আছে, ঠিক আছে। যদি এখানে রেট থাকতো তাহলে ইজ হতো, কারণ কি সাবজেক্ট আছে প্লুরাল, কারণ কি রেটস আছে। তার মানে ওই, সরি, 5, 12, 18, 28 আগে যেরকম ছিল, ঠিক আছে। তো একের অধিক রেটস তৈরি হয়েছে, 5 আছে, 18 আছে, 28 আছে, 12 আছে। তো ওই জন্য আর হয়েছে, ঠিক আছে, প্লুরাল ভার্ব। ওকে, তার কারণ কি সাবজেক্ট প্লুরাল। তারপরে কি আসে, আর বাউন্ড টু এফেক্ট। আচ্ছা, এখানে কি আছে, এখানে 2 + V1, তাই তো। তার মানে কি এখানে 2 + V1 হওয়া উচিত তো ইনফিনিটিভ হওয়ার জন্য, হুম। কিন্তু এখানে কি ভুল আছে। আমি কি বলেছিলাম, এফেক্ট সবসময় নাউন হিসাবে ইউজ হয়, আর অ্যাফেক্ট সবসময় ভার্ব হিসেবে ইউজ হয়। যেমন তার উদাহরণ হচ্ছিল, the effect of this result will be of these measures will be deadly, ঠিক আছে। the effect of this result of this
ইমপ্লিমেন্টেশন উইল বি মাস, ঠিক আছে? তার মানে কি দা এফেক্ট বলছি, তার মানে কি এফেক্টের নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাট যখন অ্যাফেক্ট বলছি, ইট উইল অ্যাফেক্ট দ্য পেশেন্ট, ইট উইল অ্যাফেক্ট দ্য সোসাইটি, ঠিক আছে? তার মানে এফেক্ট হচ্ছিল নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর অ্যাফেক্ট হচ্ছিল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কি হবে? টু অ্যাফেক্ট, ঠিক আছে, নট এফেক্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে, তারপরে হচ্ছিল 10টা তুই পড়, অর্পণ পড়। These days, job opportunities are not as better as they used to be in the early 70s. তার মানে কি আর্লি সেভেন্টিজ এ যেরকম ছিল, এখন জব অপরচুনিটি অনেকটা শ্রিঙ্ক করেছে, তার মানে কি অনেকটা কমে গেছে। তো এখানে কি ভুল আছে দেখ, অ্যাজ ড্যাশ অ্যাজ, তার মানে কি এটা পজিটিভ ডিগ্রিতে ইউজ হচ্ছে, মনে আছে পজিটিভ ডিগ্রি আমরা করেছিলাম? হুম। তার মানে কি পজিটিভ ডিগ্রি যখন হবে গুড বেটার বেস্ট, তো তাহলে আমি বেটার কেন করব? যখন অ্যাজ ড্যাশ অ্যাজ আসে, তো অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, তার মানে কি অ্যাজ গুড অ্যাজ, তার মানে কি আজকের দিনে অতটাও ভালো না যতটা আগেকার দিনে ছিল। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। তার মানে আমি যদি এটাকেই কম্পারেটিভ ডিগ্রিতে করতে যেতাম, তাহলে কি করতাম? এরকম করতাম যে টুডে দিস ডেজ দ্য জব অপরচুনিটিস আর আর নট ওর্স দ্যান হচ্ছে হলো ইউজ টু বি ইন দ্য 1770s, তার মানে কি ব্যাড ওর্স ওর্সড, ঠিক আছে? তাহলে আমি আর অ্যাজ বেটার অ্যাজ ইউজ করতাম না, আমি বলতাম অ্যাজ ওর্স অ্যাজ, ঠিক আছে? বুঝতে হুম। পেরেছিস? যদি অ্যাজ মানে সরি অ্যাজ যদি ইউজ না করতাম, শুধু ওর্স ইউজ করতে হতো। আর আমি যদি অ্যাজ ড্যাশ অ্যাজ করি, তাহলে সেটা পজিটিভ ডিগ্রি হবে, নয়তো ব্যাড হবে, নয়তো গুড হবে, ঠিক আছে? ঠিক আছে। মানে ভি মানে ইয়ে হবে, পজিটিভ ডিগ্রি হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের প্রথম ডিগ্রিটা হবে, প্রথম ডিগ্রি। নেক্সট। হুম। When viewed with each point of view, the entire episode has some a different color altogether. তার মানে কি when viewed with his point of view, যখন তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হলো জিনিসটা, এন্টায়ার এপিসোড assumes a different color altogether, তার মানে কি জিনিসটাকে অন্য রকম ভাবেই পরিচিতি পেল। তার মানে কি প্রথমে ভাবছিল কি যে এই ক্যারেক্টারটা ভালো, ওই ক্যারেক্টারটা ভালো, কোন একটা সিরিয়ালের কথা বলছি, তারপর সে এসে বললো আরে এটা তো মনে হচ্ছে এইরকম হবে, তখন পাশের লোকও ভাবলো আচ্ছা তার মানে তুই বাজে লোক, তার পুরো জিনিসটাই পাল্টে গেল। তাহলে ভিউড উইথ হয় না, when viewed from, ঠিক আছে? when viewed from his point of view। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে কিছু জিনিস মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ এটা না মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নেই, ঠিক আছে? হোয়েন ভিউড ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, যে এটা খারাপ, ঠিক আছে? ঠিক আছে। তারপর On many occasions, we do it help the poor people by way of giving them food to eat and clothes to put on. হুম, তার মানে কি অন মেনি অকেশন, অনেক ক্ষেত্রে উই ডিড হেল্প, আমরা হেল্প করেছিলাম মানুষদের। কিরম করে? বাই ওয়ে অফ গিভিং, কিরম করে? খাদ্য দিয়ে, গিভিং দেম ফুড টু ইট, খাওয়ার জন্য, এবং ক্লোথ টু পুট অন, তার মানে কি পরিধান করার জন্য, ঠিক আছে? এখানে মুখস্থ করতে হবে, হ্যাঁ, পুট অনটা, পুট অন মানে কি পরিধান করা, ঠিক আছে? এবার পর আর বল কি ভুল আছে? Mm, way of giving them এখানে কিছু একটা ভুল আছে কি? এখানে কখনো এরকম হয়েছে ডিড প্লাস ভি টু? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিড তার মানে হেল্প কি হবে। হবে? উই হেল্প দ্য পুয়ার, ঠিক আছে? হেল্প টু দ্য পুয়ার। তাহলে উই ডিড হবে না। বুঝতে পেরেছিস ইয়ে রিতম? রিতম বুঝতে হ্যাঁ পেরেছিস? দাদা। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ কি আস্তে আস্তে করার কোনো মানে হয় না, ঠিক আছে? এতদিন ধরে তো আমরা পড়েইছি। তো আমি আশা করব যে তোরা বুঝতে পারছিস আমি যেগুলো বোঝাতে চাইছি, একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি। তোরা যদি এটা তো থাকবেই, ইউটিউবে একটু ভালো করে দেখে নিবি, ঠিক আছে? একটুখানি বুঝে বুঝে করবি, আমি রিপিট তো করছি। শুধুমাত্র এইরকম জিজ্ঞেস করতে পারছি না তোদের কাছ থেকে যে বুঝতে পেরেছিস কিনা, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? যেটা বুঝতে পারছিস না সেটা নিজে থেকে বলবি। তারপর হ্যাঁ দাদা, ঠিক আছে। Unless it is accepted to both the parties, an an arbiter would be of no use to settle this dispute. বলছে আনলেস, যদি না, ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস,
যদি না এটা দুটো পার্টি অ্যাকসেপ্ট করে নেয়, অ্যান আরবিট্রেটর, যে হচ্ছিল মধ্যস্থতাকারী, উড বি অফ নো ইউজ, কোনো কাজেই দেবে না এটা সেটেল করার ক্ষেত্রে। ওই বাড়ি জমি সমস্যা হয় না, তো সেটার কথা বলছে। তাহলে এখানে কি ভুল আছে বল? unless mediated to both the parties. দেখ, অ্যাকসেপ্টেড টু হয় না, ঠিক আছে, অ্যাকসেপ্টেড বাই হয়, ঠিক আছে, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য পার্টিস। ওকে, দাদা কিন্তু অ্যাকসেপ্টেড, প্রিপোজিশনে অ্যাকসেপ্টেড টু পড়েছিলাম তো। এটা তখনই একমাত্র করি যখন অ্যাকসেপ্টেবল টু মি, ইট ইজ অ্যাকসেপ্টেবল টু মি, বাট অ্যাকসেপ্টেড টু হয় না, আচ্ছা, ঠিক আছে, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য পার্টিস। ঠিক আছে। হ্যাঁ, তারপরটা পড়বো। পর পর পর। Although the manager was keen on getting the work done through Sudhir yesterday, he tries to avoid it. ওকে, খুব ভালো করে আমি যেগুলো বলবো না সেগুলো খুব ভালো করে মনে রাখবি, হ্যাঁ, okay? যেমন আমি একটু আগেই বললাম, আমি এগুলো মার্ক করে দিচ্ছি। এর আগে একটা কোনটা যেন বললাম, আহ, এই যে পুট অন, এই জিনিসটা মনে রাখবি, পুট অন, পুট অন মানে পরিধান করা, ঠিক আছে। তারপর যেটা মনে রাখতে বলছি সেটা কিন অন গেটিং, ঠিক আছে, কিন অন গেটিং পরীক্ষায় বারবার আসবে, কিন ড্যাশ গেটিং, অথবা কিন অন ড্যাশ, ঠিক আছে। তো সবসময় মনে রাখতে হবে কিন অনের পর আমি সবসময় জেরান্ড ইউজ করবো, গেটিং, প্রথম কথা। কিন, কিনের পর সবসময় অনই হবে, ঠিক আছে। তো আমি যেগুলো হলুদ দাগ দিয়ে দেবো সেগুলো মুখস্থ করতে হবে, ওকে। তো এবার মানেটা কি বলছে, অলদো, যদিও, দ্য ম্যানেজার ওয়াজ, ছিল, কিন অন গেটিং, আগ্রহী ছিল, গেটিং দ্য ওয়ার্ক ডান, মানে ওই কাজটা সারতে, থ্রু সুধীর, সুধীরের দ্বারা, গতকাল, তার মানে কোন দিনের কথা হচ্ছে, গতকালের দিনের কথা হচ্ছে, তার মানে ইয়েস্টারডের কথা হচ্ছে, ওই জন্য পাস্ট টেন্স ইউজ হয়েছে। হি ট্রাইস টু অ্যাভয়েড ইট, তার মানে কে, সুধীর ট্রাই করেছিল সেটা অ্যাভয়েড করার, তাহলে কি ভুল আছে? He tried হবে এটা। ভেরি গুড, হি ট্রাইড হবে, ওকে। হুম, হি ট্রাইড অন, সরি, হি ট্রাইড, ট্রাইড, tried to avoid it. ওকে, ভেরি গুড, নেক্সট নেক্সট। The various consequence, the decision taken by the finance ministry was not foreseen by the bureaucrats. আচ্ছা, খুব ভালো করে দেখ, বলছে দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস, যে আলাদা আলাদা পরিণতি, অফ দ্য ডিসিশন টেকেন বাই দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি যে ডিসিশনটা নিয়েছে তার যে আলাদা আলাদা পরিণতি হতে পারতো, ওয়াজ নট ফোরসিন বাই দ্য বিউরোক্র্যাটস, তার মানে কি, বিউরোক্র্যাটস এর দ্বারা সেই সব জিনিসগুলো ইভ্যালুয়েট করা সম্ভব ছিল না, ঠিক আছে। মানে ধরে নে কোনো একটা ডিসিশন নিয়েছে, সেইটার যে পরিণতিটা এখন হয়েছে সেটা নেওয়া, সেটা তারা বুঝতে পারেনি, সেটার কথা বলছে। the the various consequences of the decision taken by the finance ministry was, দেখ এখানে was আছে, কিন্তু এই was এর সাবজেক্ট কোনটা বলতে পারবি? Subject ওই various consequence, the decision, the decisionটা। এক মিনিট, এখানে হচ্ছিল দা ভেরিয়াস কনসিকুয়েন্সেস, ঠিক আছে, মানে বিভিন্ন যে পরিণতি হতে পারতো, অফ, অফটা কি, প্রিপোজিশন। প্রিপোজিশন, তারপরে যেটা আছে সেটা কি প্রিপোজিশনের? অবজেক্ট। আমি কি জিজ্ঞেস করেছি, ভার্বের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা? দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস। দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস, তার মানে কি, অনেক কনসিকুয়েন্সেস, অনেক অনেক পরিণতির কথা বলছে, তার মানে পরিণতিটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ইয়ে, ওটা তো তোমার আনকাউন্টেবল। কি করে আনকাউন্টেবল হলো? যে আমি আমি ধর হচ্ছিল ইয়ে কি বলে, আহ, কোন একটা ডিসিশন নিলাম, আমি ধর চিফ মিনিস্টার, আমি ডিসিশন নিলাম যে কালকে থেকে ট্রাম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার ট্রাম বন্ধ হওয়ার জন্য কি হলো, এক নম্বর জিনিস হলো যে মানুষের পরিবহনে অসুবিধা সৃষ্টি হলো, দুই নম্বর পরিণতি হলো যে বাইরের থেকে ভিজিটার্স যারা আসতো যে ট্রাম দেখার জন্য, কারণ কি ট্রামও তো একটা হেরিটেজ, সেইটাও হচ্ছিল, ভিজিটার্স আসা কমে গেল। তিন নম্বর কি হলো, তিন নম্বর হলো হচ্ছিল যে ধরে নে এই দুটোই পরিণতি হলো, তো আমি গুনলাম প্রথমে, প্রথমে টোটাল একটা, হবে দাদা। তাহলে কি হবে, এটা কাউন্টেবল, ঠিক আছে। স্কোয়ার হবে।
হ্যাঁ, তো হুম, এখানে ওয়্যার হবে, ঠিক আছে, ওয়াজ হবে না। বুঝতে পেরেছিস? তারপর নেক্সট। হুম। I, ne- I never considered him to be a person who would go back on his promise and then do not even apologize. অ্যাপোলোজাইজ আছে না, কোথায় আছে? ভুলে গেলাম। হ্যাঁ, Apologize. ডো নট ইভেন অ্যাপোলোজাইজ। আচ্ছা, আচ্ছা, বলছে আই নেভার কনসিডার্ড হিম, তার মানে আমি তাকে কনসিডার করতামই না কখনো, টু বি এ পার্সন, এরকম পার্সন হু উড গো ব্যাক অন হিজ প্রমিস। আচ্ছা, গো ব্যাক অন হিজ প্রমিস মানে কি, নিজের প্রমিস রাখবে না, নিজের প্রমিস থেকে পিছু হটবে, ঠিক আছে। অ্যান্ড দেন ডু নট ইভেন অ্যাপোলোজাইজ, ঠিক আছে, এবং তারপরে ক্ষমাও চাইবে না, এরকম আমি ভাবতামও না। তার মানে কি, এমন একটা লোক আমার সামনে এখন হাজির হয়েছে যে আমার পূর্ব পরিচিত ছিল এবং তাকে আমি খুব বিশ্বাস করতাম, তাই জন্য তাকে আমি একটা কাজ দিয়েছিলাম, কিন্তু আপাতত আমি কি দেখছি, সে তার কাজটাও করেনি, এবং তার সে যে কাজটা করেনি সেই জন্য সে ক্ষমা প্রার্থীও না, ঠিক আছে। তো তাহলে এবার কি হবে, দেখ এটা কি ধরনের সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো, মানে দুটো আলাদা আলাদা ক্লজ আছে, তাই না? Hmm. তার মানে আলাদা আলাদা ক্লজের আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা আলাদা সবকিছু হবে। তো আই নেভার কনসিডার্ড হিম টু বি এ পার্সন হু উড গো ব্যাক হিজ অন হিজ প্রমিস, তার মানে কি, এটা একটা সম্পূর্ণ আলাদা একটা ক্লজ, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার মানে হচ্ছিল আমি ভাবিও নি কখনো সে এরকম মানুষ হবে যে হচ্ছিল তার প্রমিস রাখবে না। তারপরেরটা কি হবে, তারপরে ক্লজটা, আই নেভার কনসিডার্ড হিম টু এ পার্সন হু উড উড নট ইভেন অ্যাপোলোজাইজ, ঠিক আছে। তার মানে কি, মানে আমি বলছি এটা আরেকটা ক্লজ হবে, আরেকটা ক্লজ কি হবে, আরেকটা ক্লজ এটা হবে যে আই নেভার কনসিডার হিম টু বি এ পার্সন হু উড নট ইভেন অ্যাপোলোজাইজ। বুঝতে পেরেছিস? আচ্ছা। তার মানে কি হবে, আরেকটা তো সেন্টেন্স বললামই, যেটা হচ্ছিল আই নেভার কনসিডার হিম টু বি এ পার্সন হু উড গো ব্যাক অন হিজ প্রমিস, এটা হচ্ছিল একটা ক্লজ। আরেকটা কি ক্লজ, আই নেভার কনসিডার হিম টু বি এ পার্সন হু উড নট ইভেন অ্যাপোলোজাইজ, তার মানে কি, সে অ্যাপোলোজাইজও করবে না। তাহলে এখানে এক্সট্রা কি আছে, এক্সট্রা আছে ডু। তো আমি ডুটা করব না, এবং করব না কেন, আমার শুনতে খারাপ লাগলো, কেন আমি এত ইজি বললাম জিনিসটা, কারণ কি, দেন ডু নট অ্যাপোলোজাইজ শুনতে কিরকম লাগলো, যে ডুটা এক্সট্রা আছে, এক্সট্রা আছে যখন মনে হলো, তখন আমি আলাদা আলাদা ক্লজ করে দেখলাম যে দুটা কি আমার দরকার হচ্ছে, তো তখন মনে হলো যে দুটা না হলেও তো চলে। অ্যান্ড দেন নট ইভেন অ্যাপোলোজাইজ, ঠিক আছে, এবং তারপরে অ্যাপোলোজাইজও করবে না। অ্যান্ড ডু নট ইভেন অ্যাপোলোজাইজ শুনতে অনেকটা ঠিক লাগছে, বাট যখন তোর একমাত্র শ্রুতিকটু লাগবে, তখন তুই আলাদা আলাদা ক্লজ করে দেখবি, তখন তুই বুঝতে পারবি যে দুটার আমার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, Having finished at school, Raghu thought Raghu thought of going to Bombay in search some job. আচ্ছা, Having হ্যাভিং finished. ফিনিশড অ্যাট স্কুল, রঘু থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ অফ জব। কি ভুল আছে, যখন রঘু রঘু তার হচ্ছিল কাজটা শেষ করলো, ফিনিশ অ্যাট ওয়ার্ক মানে স্কুল, স্কুল যখন শেষ করলো তখন রঘু কি করলো, ভেবেছিল যে যাবে বোম্বেতে ইন সার্চ অফ সাম জব। কি ভুল আছে, ফিনিশড স্কুল, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল, হ্যাভিং ফিনিশড স্কুলিং। Thought of, he thought of going মানে এখানটা যেন কেউ খটকা লাগছে। Having finished at school. সার্চ সাম, আচ্ছা, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল, তার মানে কি, স্কুল শেষ করার পর, স্কুলের পুরো ক্লাস 10 অবধি পড়ে, স্কুল শেষ করার পর রঘু থট অফ গোয়িং টু বোম্বে, রঘু ভেবেছিল বোম্বেতে চলে যাবে। ইন সার্চ, ইন সার্চ সাম জব না, ইন সার্চ কি হবে, In search of. ভেরি গুড, ইন সার্চ অফ সাম জব, ঠিক আছে, ইন সার্চ অফ, ওকে। In search of. আচ্ছা। বুঝতে পেরেছিস রিতম? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার 11 থেকে রিতম পড়বে। When shall when shall we arrive to our destination? কি হবে, Shall we arrive to এখানে our উইল destination? হবে দাদা শ্যালের বদলে। না দেখ, আমরা তো এটা তো শিখে এসেছি, এর আগে আমি বলেছিলাম তো মডাল ভার্বসে যে হচ্ছিল উই এর সাথে আর আই এর সাথে নর্মালি শ্যাল ইউজ করা যায়, তাই তো বলেছিলাম তো। হ্যাঁ। হুম,
কিন্তু আর স্পেশাল কেসে বলেছিলাম যখন ডিটারমিনেশন হবে তখন হচ্ছিল আমি আই আর ওয়ে এর সাথে উইল ইউজ করবো, তাই তো? এখানে তো সেরকম কোনো ডিটারমিনেশন ব্যাপার নেই, তো শ্যাল ইউজ করা যেতে পারে। অ্যারাইভ অ্যাট, ঠিক আছে? অ্যারাইভ টু হয় না? আচ্ছা, অ্যারাইভ টু হ্যাঁ, কনক্লিউশন মাঝে মাঝে হতে পারে, অ্যারাইভ টু দ্য কনক্লিউশন, ঠিক আছে? এরকম মাঝে মাঝে হতে পারে, বাট যখন কোনো জায়গার কথা আসছে তখন অ্যারাইভড অ্যাট, ঠিক আছে? হুম, অ্যারাইভ সবসময় হ্যাঁ অ্যাট হবে, ঠিক আছে? তারপর নেক্সট। we can conclude that. based on the newspaper reports, we can conclude that many accidents caused by reckless driving. Based on the Based newspaper on the reports, newspaper we reports, can we conclude. can we canটা কেমন একটা লাগছে। কেন? আমরা কনক্লুড করতেই পারি। That Based many on the newspaper reports, we can conclude that many accident. আচ্ছা, many accident caused আছে, many accidents are caused মেনির হবে। পরে মেনির পরে আবার অ্যাক্সিডেন্টস মানে দুটোই প্লুরাল হয়ে যাচ্ছে না দাদা? না, মেনি এরকম এই ক্ষেত্রে মেনি আর মাচ এইরকম ক্ষেত্রে ইউজ হতেই পারে, যার পরে হচ্ছিল নাউনের প্লুরাল ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? আর যেখানে কাউন্টেবল নাউন আছে সেখানে এস হতেই পারে, ঠিক আছে? আচ্ছা, মেনি অ্যাক্সিডেন্টস আর কজড, তার কারণ কি? আর কজড কেন? তার কারণ এটা প্যাসিভে আছে, বাই সামওয়ান, হুম, বাই হ্যাঁ সামথিং, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এখানে কি হবে? তোর অক্সিলারি ভার্ব প্লাস ভি ওয়ান, সরি ভি থ্রি, সরি সরি ভি থ্রি, ঠিক আছে? তার মানে আর কস্ট, ওকে? আর কস্ট। আর কস্ট। তারপর প্রীতম। Seamen are not appointed in our college. নট অ্যাপয়েন্টেড। আচ্ছা, অ্যাপয়েন্টেড সাথে আমরা কি কি জিনিস ইউজ করতে পারি? অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ, ঠিক আছে? অ্যাপয়েন্টেড টু দিস পোস্ট এরকমও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ফিমেলস, ফিমেলস আছে, এটা প্লুরাল আছে, তার জন্য আর আছে, কোনো সমস্যা নেই। আর নট অ্যাপয়েন্টেড, ঠিক আছে? অ্যাপয়েন্ট হতে পারে না ইন আওয়ার কলেজ, ঠিক আছে? তো এমন তো কিছু আমার সমস্যা মনে হচ্ছে না, এটা নৈরারই হবে সম্ভবত, তো দেখে নিবি, ঠিক আছে? নৈরার। তারপর তারপর The officer is angry on the clerk for not attending to the work. অ্যাংরি উইথ দ্য ক্লার্ক হবে দাদা। অ্যাংরি অন হয় না, অ্যাংরি উইথ মি, অ্যাংরি উইথ মি, ঠিক আছে? ঠিক আছে, ভেরি গুড, অ্যাংরি উইথ মি, ঠিক আছে? উইথ হবে। তারপর নেক্সট। No sooner I had spoken than he left. নো সুনার আই হ্যাড নো সুনার স্পোকেন দেন ঠিক দেন, আছে। তাহলে কি আছে? আমরা অ্যাডভার্বের চ্যাপ্টার লেটেস্ট পড়েছি তো, আমরা কি বলেছি? যখন অ্যাডভার্ব দিয়ে শুরু হবে তখন ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স হবে, হ্যাঁ কি না? Hmm. তো কি হবে এটা? নো সুনার হ্যাড আই। হ্যাঁ, অ্যাডভার্বে পড়লাম তো আমরা নিয়মটা, যে যখন অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, অ্যাডভার্ব মানে কি? নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব দিয়ে যখন শুরু হবে তখন কি হবে? হ্যাড আই হবে, মানে ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স হবে, হুম, ঠিক ঠিক আছে আছে? হুম। ঠিক আছে। তারপর নেক্সট। Computer education in আচ্ছা, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, একটা জিনিস বলে দিই এক্ষেত্রে, যে সব সময় এটা মনে রাখতে হবে, আমি হলুদ দিয়ে দাগিয়ে দিচ্ছি যেগুলো মনে রাখার মতো, বারবার রিপিটেশন হবে, তাই যখন রিভাইজ করবি, এই ভিডিওটা দেখবি, তখন এইগুলো সব সময় দেখবি, ঠিক আছে? যে নো সুনারের সাথে দেন হবে, আর হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি এগুলোর সাথে হোয়েন হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম, কনজাংশন হিসাবে সেইগুলোর সাথে হোয়েন হবে, আর এইটার সাথে একমাত্র নো সুনারের সাথে দেন হবে, ঠিক আছে? ভুল যেন না হয়। এবার আগে। computer education in universities and colleges leaves much to be desired. তার মানে কম্পিউটার এডুকেশন ইন ইউনিভার্সিটিজ, যে ইউনিভার্সিটিতে যে কম্পিউটার এডুকেশন হয় আর কলেজে হয়, লিভস এরকম রাখে অনেক জিনিস যেগুলো আমাদের শেখার দরকার আছে। আচ্ছা, এটা মাছ হবে না, এটা মোর টু বি ডিজায়ার্ড হবে, ঠিক আছে? মোর মানে কি?
আরো। ওকে, আচ্ছা, তারপর নেক্সট You will be prosecuted for bringing seeds into Australia. বলছে ইউ উইল বি প্রসিকিউটেড ফর ব্রিঙ্গিং সিডস ইনটু অস্ট্রেলিয়া। তার মানে তোমাকে ফাইন করা হবে বা তোমাকে শাস্তি দেওয়া হবে কি জন্য? কারণ কি তুমি অস্ট্রেলিয়াতে সিডস নিয়ে এসছো, ঠিক আছে? সিডস নিয়ে এসছো মানে এটা একটা র্যান্ডম একটা কোনো একটা স্টেটমেন্ট বলছে, হয়তো বাইরে থেকে কেউ সিডস অস্ট্রেলিয়াতে নিয়ে এসছে, ঠিক আছে? তো তো বলেছে তুমি ইম্পোর্ট করতে পারো না এই সিডস গুলো, ঠিক আছে? তো সেই জন্য তো ইনটু অস্ট্রেলিয়া হবে না, নয়তো ইন অস্ট্রেলিয়া হবে। ইন অস্ট্রেলিয়া তার মানে কি তুমি অস্ট্রেলিয়াতে সিড নিয়ে আসতে পারো না, ঠিক আছে? তোমাকে আগে পারমিশন নিতে হবে, তারপরেই তুমি এই সিডস গুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারবে, ঠিক আছে? হুম, ঠিক আছে। তারপর তো তোকে মানে বুঝতে হবে, ঠিক আছে? আর ইনটু মানে কি, আমি ইনটু তো কখনোই বলিনি যে ইনটু তোর কোন একটা দেশের মধ্যে এরকম সেন্স থাকা উচিত। ইনটু মানে আমি কখন বলেছি, যখন কোনো একটা পুকুরের মধ্যে আছে, পুকুরের মধ্যে ঝাঁপ দিচ্ছে, বা কোনো একটা কাদার মধ্যে ঝাঁপ দিচ্ছে, বা বড় একটা ওয়াল থেকে ঝাঁপ দিচ্ছে মাটিতে, মানে ইনটু মানে একটা মোশন আসছে সবসময়, মোশন, ঠিক আছে? নট ইন দ্য সেন্স অফ ব্রিঙ্গিং সামথিং আউট অফ সামহোয়ার, ঠিক আছে? এরকম কখনো যেন না হয়, সবসময় ইন হবে, যে বাইরে থেকে তুমি ভেতরে আনছো, আচ্ছা ইন, ঠিক আছে? তো দেশের মধ্যে বাস করো, তাহলে ইন ইন্ডিয়া, নট ইনটু ইন্ডিয়া, ঠিক আছে? ইনটু সবসময় একটা মোশনের ক্ষেত্রে বলবে, ঠিক আছে? হুম, হুম। চল 18টা। You must either tell me the whole story or at least the first half of it. আচ্ছা, প্রথমেই বলছে যে তোমার আমাকে পুরো স্টোরিটা বলা উচিত, অথবা ফার্স্ট হাফটা বলা উচিত, ঠিক আছে? আচ্ছা, যখনই আয়দার অর আছে, আমি তখন এই কনজাংশনে যখন আয়দার পেয়েছি, তখন আমি অর খুঁজবো। তো আমি যখন দেখবো অরটা পেয়ে গেছি আয়দারের সাথে অর, তখন আমি কি খুঁজবো, যে এবার কি আর ভুল আছে, বা কোনো ভুল আদৌ আছে কিনা। আমরা দেখ ভার্ব চ্যাপ্টারে আমরা সবসময় বলেছিলাম যে যার আগে কনজাংশন থাকবে সেই জিনিসটার আগেই আগের কনজাংশনটা থাকবে। যেমন ইউ মাস্ট টেল, ইউ মাস্ট টেল তোমার আমাকে বলা উচিত, তোমার আমাকে বলা উচিত যে কি হয়েছে। তো দেখ, টেল মি দ্য হোল স্টোরি অর অ্যাট লিস্ট দ্য ফার্স্ট হাফ। তার মানে কি, দেখ টেলটা আগে চলে যাবে, আইদারটা তার পরে আসবে, ঠিক আছে? ইউ মাস্ট টেল মি আইদার দ্য হোল স্টোরি, তার মানে আইদারটা কার আগে বসে, দ্য হোল স্টোরির আগে, অর অ্যাট লিস্ট দ্য ফার্স্ট হাফ, ঠিক আছে? জিনিসগুলো বুঝতে হবে যে আমি ভার্বের আগে ইউজ করব না, আইদার টেল হবে না। আমি এরকম বলতে পারি ইউ মাস্ট আইদার টেল অর শাট আপ, ঠিক আছে? অর শাট আপ তার মানে কি, আমি দুটো ভার্বের আগে নয়তো ইউজ করলাম, আর নয়তো দুটো অ্যাডজেক্টিভের আগে ইউজ করলাম, নয়তো দুটো নাউনের আগে ইউজ করলাম। এরকম কখনোই হবে না আইদার টেল মানে ভার্বের আগে আমি একটা কনজাংশন ইউজ করেছি, অর অ্যাট লিস্ট দ্য সেকেন্ড, মানে অর অ্যাট লিস্ট, আবার অর এর পরে কোনো ভার্ব নেই। যদি এরকম হতো, অর এর পরে কোনো ভার্ব আছে, তাহলে ঠিক ছিল। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, ঠিক আছে। তার মানে কি হবে, ইউ মাস্ট টেল মি আইদার দ্য হোল স্টোরি, ঠিক আছে? হুম, তার মানে আইদারটা কোথায় যাবে, মি এর পর। হুম। তারপর 19টা। Our new neighbors had been living in Arizona since 10 years before moving to their present house. Since 10 years. That's so 16 years. বল বল। Our new neighbors had been living in Arizona since 10 years. আচ্ছা, since 10 years আমি কখন বলেছি, since আর for এর মধ্যে দুটো পার্থক্য বলেছিলাম, ঠিক আছে? যেটা কি, একটা হচ্ছিল পিরিয়ডের জন্য ইউজ হয়, টাইম পিরিয়ড, কনস্ট্যান্ট টাইম পিরিয়ড, যেমন ফর 1 উইক, ফর 1 আওয়ার, ফর 10 মান্থস, ফর 2 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। অথবা একটা সিন্স ইউজ হয়, যেটাও পিরিয়ড বোঝায়, কিন্তু যেটা স্টার্টিং থাকে শেষ হয় না, যেমন সিন্স মর্নিং, সিন্স সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, সিন্স দ্য সিন্স 21st অফ অক্টোবর, ঠিক আছে? মানে কি, ওইখান থেকে। আর ফর মানে কি, এত দিনের জন্য, ঠিক আছে? তো এখানে কি আছে, সিন্স 10 ইয়ার্স আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কি হবে, For 10 years. ওকে, নেক্সট। Sure. The patient was accompanied with his friend.
দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড বাই, সবসময় অ্যাকম্পানিড এর সাথে কি হবে? accompanied by. অ্যাকম্পানিড বাই, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? দাগ দিয়ে দিলাম। যেগুলো আমি হলুদ দাগ দিচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট। A city a city dweller finds it difficult to pass away the time in a village. তো বলছি যারা সিটি ডুয়েলার মানে হচ্ছিল সিটিতে যারা থাকে, ঠিক আছে, সিটিতে বসবাসকারী। আচ্ছা, ডুয়েল মানে কি? ডুয়েলিং প্লেস মানে কি? থাকার জায়গা, ঠিক আছে? তুই দেখবি আমরা হিস্ট্রিতে ওই অ্যানশিয়েন্ট পিরিয়ডের সময় যখন পড়েছিলাম না, তখন ডুয়েলার্স কথাটা পেয়েছিলাম। ডুয়েল মানে হচ্ছিল থাকা, বসবাসকারী, ঠিক আছে, বসবাসযোগ্য স্থান। আর ডুয়েলার মানে কি? সেখানে যারা থাকে, ঠিক আছে, তাদের বলা হয় ডুয়েলার। তো সিটি ডুয়েলার মানে কি? সিটিতে যারা বসবাসকারী। ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে কি? মরে যাওয়া। হি পাসড অ্যাওয়ে ইয়েস্টারডে, ঠিক আছে, পাস অ্যাওয়ে। কিন্তু আমরা এখানে কি করছি যে সময় কাটানো সমস্যাদায়ক হয়, ঠিক আছে? তাহলে হচ্ছিল পাস দ্য টাইম, ঠিক আছে, নট পাস অ্যাওয়ে দ্য টাইম, ঠিক আছে, পাস দ্য টাইম। ওকে, আচ্ছা, নেক্সট। visitors were not permitted entering the park after dark. After dark. Visitors are দেখ, কিছু কিছু ভার্ব এরকম মনে রাখতে হবে যেগুলোর পরে সবসময় ইনফিনিটিভ বসবে, আবার যেগুলোর পরে সবসময় জিরান্ড বসবে, ঠিক আছে? তো এই আফটার বিফোর যখন আছে না, তখন সবসময় জিরান্ড ইউজ না হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ হবে? যে হচ্ছিল তোর ইনফিনিটিভ ইউজ হবে, ঠিক আছে? তো এই পারমিটেড হচ্ছিল সেরকম, ইউ আর ইউ আর পারমিটেড টু গো দেয়ার, ঠিক আছে? ইউ আর পারমিটেড গোয়িং দেয়ার হয় না কখনো। ইউ আর পারমিটেড টু গো, ঠিক আছে, এরকম হয়। তো এন্টারিং হবে না। Visitors were not permitted to enter the park. Okay? enter the. আচ্ছা, তো তো যখনই যেখানে জেরান্ড থাকবে না, তখন একবার ইউজ করে দেখে নিবি যে ইনফিনিটিভ ইউজ করলে কি শুনতে ভালো লাগছে। যেমন পারমিটেড টু এন্টার, ঠিক আছে? দেখ, আমি নিজের মধ্যে আমি আমি তোকে বলছি, আমাদের যেহেতু এটা লোকেরা বোঝে না যে আমাদের চারখানা সাবজেক্ট নিয়ে না পড়তে হয়, ঠিক আছে, চারখানা সাবজেক্ট নিয়ে। এক হচ্ছিল তোর অঙ্ক করতে হবে, যার মধ্যে প্রচুর চ্যাপ্টার আছে। আমাকে জিআই করতে হবে, যেটা আস্তে আস্তে হয়েই যায়, কিন্তু তাও অনেক ভেরিয়েশন আছে। ক্যালেন্ডার ট্যালেন্ডার এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? ক্যালেন্ডারের কোন ডেট হবে, কোন ইয়ে হবে, ডে আসবে, ঠিক আছে? তারপর ইংলিশ, যেখানে প্রচুর চ্যাপ্টার আছে। আর ফাইনালি কামস দ্য জিকে পার্ট, ঠিক আছে, যার মধ্যে 6, 7, 8খানা চ্যাপ্টার আছে। এখন তো কালচার, আর্ট অ্যান্ড কালচার হয়ে গেছে। তো এরকম আমাদের সম্ভব হয় না যে কোনটার পরে জেরান্ড হবে, কোনটার পরে ইনফিনিটিভ হবে, সব রুল মুখস্থ করে রাখা, ঠিক আছে? আমাদের বরং এটা হয় যে একটা বেসিক সেন্স তৈরি করা, যেন চারটে জিনিসই আমরা সুপারফিশিয়াল ভাবে পারি, ঠিক আছে? যেমন ওপর ওপর যেন পারি, আমাদের বিজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। এই যদি তুই আমার কাছে না পড়ে কোনো একটা ইংলিশ টিচারের কাছে পড়তি, যে কোনো হাই স্কুলে পড়ায়, সে না তোকে আরো ভালো করে বোঝাতো যে পারমিটেড পরে কেন জিরান্ড হবে, আর কেন, সরি, কেন জিরান্ড হবে না, আর কেন টু এন্টার হবে। কিন্তু আমি তোকে সেরকম ভালোভাবে বোঝাতে পারবো না। বরং আমি তোকে এরকম বলতে পারি যে এই জিনিসটা এরকম পরীক্ষায় বারবার এসছে, কারণ কি আমি এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি, কারণ কি আমাকেও করতে হয়েছে চারখানা সাবজেক্ট। তো আমিও এরকম কোনো ব্যাপার নয় যে ইংলিশে আমি মাস্টারি হাসিল করে বসে আছি, ঠিক আছে? কালকে যদি আমি আরো 1 মাস অঙ্ক প্র্যাকটিস করি, আমি যেরকম ভাবে ইংলিশ পড়াচ্ছি পরের মাসে অঙ্ক করাতে পারবো। কিন্তু ওই ইংলিশের টিচার তোকে কখনো অঙ্ক করাতে পারবে না, কারণ কি ও সারা জীবন ইংলিশ পড়েছে। তো নিজেও তুই এরকম ভাবে পড়বি যেন মোটামুটি তুই অ্যাটেম্প্ট করতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, তোকে তারপরে দেখবি তুই যখন পড়াবি পরবর্তীকালে চাকরি পাওয়ার পর, তুই অনেকটা এক্সট্রা পেরেই যাবি, ঠিক আছে, একটুখানি বলতে, যে এইসব পারমিটেড, এইসব ভার্বের পর সবসময় টু ইয়ে করবে, বা অ্যাকম্পানিড বাই হয়, বা পুট অন মানে হচ্ছে পরিধান করা, বা অন কিন অন গেটিং হয়, ঠিক আছে? এইগুলো তুই বলতেই পারবি তোর স্টুডেন্টকে, বাট তুই খুব একদম সূক্ষ্ম বিশ্লেষণও করতে পারবি না, সেটাই আমি বলছি, ঠিক আছে? তোর এই পারমিটেড এরকম ভার পারমিটেড টু গো সবসময় হয়, পারমিটেড গোয়িং হয় না কখন, ঠিক আছে? তারপরেরটা। the fifth and final act of Macbeth contain the sleepwalking the sleepwalking scene. আচ্ছা, খুব ভালো কথা। তো ফাইনাল, ফিফথ, ফিফথ অ্যান্ড ফাইনাল। আচ্ছা, এটা কোন সাবজেক্টের? সাবজেক্ট কি? Macbeth কোনটা? এটা কি আছে? আর আচ্ছা, এটা আচ্ছা, কি আচ্ছা। আছে? আর এটা The কি? fifth and final act. দ্য ফিফথ অ্যান্ড দ্য ফাইনাল অ্যাক্ট, তার মানে কি এটা যে কোনো একটা অ্যাক্টের কথা বলছে, তাই তো? হুম, তার মানে আমার একটাই act. সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল?
ওই সিঙ্গুলার তার মানে সিঙ্গুলার আছে, তাহলে ভার্ব কি আছে? অফ ম্যাকবেথ কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টস হবে তাহলে এখানে। তাহলে এখানে কি হবে? কন্টেন্টস হবে। ওকে, তারপর নেক্সট। I saw him a couple of times since May. দেখ এখানে কোনো সমস্যা নেই, এখানে সিন্স মে আছে, মানে সিন্স মর্নিং হতে পারে, সিন্স জানুয়ারি হতে পারে, এখানে কোনো সমস্যা নেই, সিন্স মে হবে। ফর মে হবে না কখনো, ঠিক আছে, সিন্স মেই হবে। ফর 1 ইয়ার, ফর 1 উইক, এটা ঠিক আছে, বাট সিন্স মেই হবে, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি বলেছিলাম, যখন এরকম টাইম পিরিয়ডের কথা হয়, ভালো করে মনে কর, ফর আর সিন্স যখন থাকবে এরকম টাইম পিরিয়ডের কথা অনুযায়ী, প্রিপোজিশন হিসাবে যখন থাকবে, তখন আমি কি করব সবসময়? পারফেক্ট টেন্স, বেশিরভাগ পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে কি কোন টেন্স আছে? আচ্ছা, এটা ইয়ে পাস্ট, সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টে আছে, তাহলে আমি কি করব? পারফেক্টে করব, পাস্ট পারফেক্টে। তাহলে কর। আচ্ছা, I had seen him. আই I হ্যাভ, had seen him. আই হ্যাভ, আচ্ছা, ঠিক আছে, অথবা সিন্স আই হ্যাভ, কারণ কি সিন্স মে থেকে আমি দেখিনি, বাংলা কর না, বাংলা বলে তো এরকম তো হয় না যে দেখেছিলাম না, তাহলে হ্যাড হতো, ঠিক আছে, কিন্তু হ্যাভ হবে, তার কারণ কি আমি বাংলা করলে কি হয়, আমি মে মাস থেকে তাকে দেখিনি বা দেখেইছি, ঠিক আছে, এরকম হুম, অনেকবার দেখেছি, তো দেখেছি, দেখেছি মানে হ্যাভ। ওকে, ঠিক আছে। তারপর I have seen him. হুম, Tea, tea which I am drinking is hot. হুম, তাহলে দা টি হবে। ভেরি গুড, তার মানে দাটি হবে, তার কারণ কি আমি আমি ইদি, এক্সাক্ট করে বলছি এই টিটা যেটা আমি খাচ্ছি, নাকি টি। হুম, ঠিক আছে, আমি একটা কথা, একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে, দা হানি আর হানি। হ্যাঁ হ্যাঁ, হানি টেস্ট, টেস্ট টেস্ট মানে এস সুইট, আছে, টেস্ট সুইট, ঠিক আছে, সুইট, বাট হ্যাঁ, আমি যেটা বলছি যে দা হানি আই টেস্টেড ইজ সুইটার, হুম, তার মানে কি এই যে হানিটা আমি খাচ্ছি সেটা সাধারণত যে হানি হয় তার থেকে বেশি সুইট, হ্যাঁ। ঠিক আছে, দা টি। ওকে, তারপর নেক্সট। Although the police officer sym- sympathized with poor, he refused to take an action against the rich man. Although the police officer sympathized with poor. অলদো যদিও সেই পুলিশ অফিসারটা সিম্পাথাইজ মানে কি সমবেদনা হয়েছিল উইথ পুয়ার, দেখ উইথ দা চলে এসেছে, ঠিক আছে, তার কারণ কি এখানে দেখ, এখানে কোনো একটা পুয়ারের কথা বলছে আর কোনো একটা রিচ ম্যানের কথা বলছে, ঠিক আছে, তো বলছে যে পুলিশম্যানটা কোনো একটা রিচ ম্যানের সঙ্গ নিয়েছিল ফাইনালি, কোনো একটা পুয়ার ম্যানকে ইয়ে করে বঞ্চিত করে, যদিও সে সমব্যথী হয়েছিল, কিন্তু তার কোনো উপায় ছিল না, তো সে সেই রিচ ম্যানটার এগেনস্টে কোনো কমপ্লেন নিতে চায়নি, ঠিক আছে, তো দা রিচ ম্যান আছে, কিন্তু উইথ পুয়ার না, উইথ কি The হবে? poor. দা পুয়ার, তার মানে ওই ওই গরিব লোকটার কথা বলছে যার সমব্যথী ছিল, বাট কোনো অ্যাকশন নিতে পারেনি। ওকে, Hmm. Hmm. তারপর নেক্সট। We were looking forward হুম, to hear news about the missing fisherman men. We were looking forward to hear news about the সব সময় missing. মনে রাখবি, এগেইন এটা মুখস্থ করার জিনিস, যেটা হচ্ছে যে লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, Hmm. ঠিক আছে, তার মানে কি হবে? Hearing news. হিয়ারিং, ঠিক আছে, এগেইন এটা মুখস্থ করতে হবে, যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, আই এম লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, ঠিক আছে, সব সময় যেন এই কথাটা মাথায় আসে যখনই লুকিং ফরওয়ার্ড আসবে, ঠিক আছে, তারপর Hmm. নেক্সট। The actress was shocked by the news of her dog's death. শকড বাই হবে না, শকড অ্যাট, ঠিক আছে, Shock. হি ওয়াজ Shocked at her. হি ওয়াজ শকড অ্যাট দিস নিউজ, ঠিক আছে, এই নিউজটা শুনে, এই নিউজটা হওয়ার পর সে শকড হয়েছিল, হি ওয়াজ শকড অ্যাট দিস নিউজ, এই নিউজটা At পেয়ে সে শক হয়েছিল, ঠিক আছে, তো বাই হবে না, সরি, বাই হবে না, at her. ওকে, অ্যাট, শকড One অ্যাট, of তারপর নেক্সট। one of the questions he asked me was, "Who did you travel with?" আচ্ছা,
one আচ্ছা। of the question. আচ্ছা, খুব ভালো করে দেখবি কয়েকটা জিনিস, ঠিক আছে? রিতম, খুব ভালো করে দেখবি। যেটা আমি বোঝাতে চাইছি, যখনই ওয়ান অফ দা আসছে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই আমি বোঝাতে চাইছি, ঠিক আছে? ওয়ান অফ দা যখনই আসছে, তারপরের যে নাউনটা আসছে সেইটা সব Yes. সময় প্লুরাল হবে, ঠিক আছে? Hmm. সেটা সব সময় প্লুরাল হবে, সব সময়। যখনই ওয়ান অফ দা আসছে, তারপরে যে নাউনটা আসছে, তখন সেটা সব সময় প্লুরাল হবে। ওকে? তারপর তারপর যে ভার্বটা আসছে সেটা সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে? স্ট্রাকচার গুলো হ্যাঁ। মনে রাখবি, স্ট্রাকচার গুলো, ঠিক আছে? এবার দেখ, এবার ভুল কি হতে পারে, এবার আমি ভুল দেখছি, ঠিক আছে? ওয়ান অফ দ্য কোয়েশ্চেন, যে অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন যে সেটা আমাকে আস্ক করেছিল, ওয়াজ, কি ছিল? ছিল যে, হু ডিড ইউ ট্রাভেল উইথ, তুমি কার সাথে ট্রাভেল করেছিলে? এটা কি ঠিক আছে? মানে এটা ন্যারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখ, ন্যারেশনের পয়েন্ট অফ ভিউ, যে একজন আরেকজনকে জিজ্ঞেস করেছিল, করেছিল, ইনভাইটেড কমার মধ্যে, করেছিল মানে এমনিতেই পাস্টে বলছে। তারপরে কি সে আরো পাস্টে গিয়ে এটা বলতে পারে যে হু ডিড ইউ ট্রাভেল উইথ, তুমি কার সাথে ট্রাভেল করেছিলে? না। আচ্ছা, না ধরে নে তুই, অর্পণ, আমাকে আজকে এসে বলছিস, ঠিক আছে, যে কালকে কালকে আমাকে ওই বন্ধুটা বলেছিল, জিজ্ঞেস করেছিল যে তুই ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়েছিলি কি করে? এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। তাহলে তো এটাও হতে পারে যে কালকে তোকে কোনো বন্ধু জিজ্ঞেস করেছিল তুই যে আগের ট্রিপটায় গেছিলি তুই কার সাথে গেছিলি। হুম। তো হ্যাঁ, পাস্টের হতে পারে। পাস্ট, পাস্টের পাস্ট, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তাহলে এটার হচ্ছিল ন্যারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোকে দেখতে বলেছি, তা এটা হচ্ছিল ডাইরেক্ট সেন্টেন্স করলে কি হবে? এটা তো ইনডাইরেক্ট আছে, তো ডাইরেক্ট সেন্টেন্স মানে হচ্ছিল তোর ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? হুম। ন্যারেশনের রুল গুলো সব ভুলে গেছি দাদা। তার মানে কি, আমি কি বলছি, এটা ডিড আছে তাই তো? তার হ্যাঁ। মানে কি পাস্টের পাস্ট আছে, তার মানে এরকম হবে ন্যারেশনটা। আমি কি বলেছি, যে যখন আমি পাস্টের পাস্ট বোঝাতে চাইবো তখন আমি কোন টেন্স ইউজ করব? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, ভেরি গুড। তার মানে পাস্ট পারফেক্ট কি হতে পারে? পাস্ট পারফেক্ট মানে একটা হ্যাড আসবে। ভেরি গুড, হ্যাড আসবে। তার মানে এটা ন্যারেশনটা রাফলি এরকম হবে যে ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স হি আস্কড মি ওয়াজ whom whom had I traveled with, হ্যাড আই ট্রাভেল। ঠিক আছে? আচ্ছা। whom had I traveled, ইডি আছে, তার কারণ কি পাস্ট পারফেক্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। পাস্ট হুম। পারফেক্ট হচ্ছে, তাই জন্য whom had I traveled with, ঠিক আছে? ঠিক আছে। তো তোকে এরকম ভাবে ভাবতে হবে যে এটা হচ্ছিল, আগে একটা করলাম না ভয়েস চেঞ্জ, যে আর হবে কেন, বাই সামওয়ান আছে, তো এটা হচ্ছিল হুম। তোর ন্যারেশন আছে, তো ন্যারেশনটা কি তোর তুই করতে পারছিস? হ্যাঁ আমি করতে পারছি, কারণ কি তুই নিয়ে নিজেকে রিয়েল সিচুয়েশনে রেখে দেখছিস যে কালকে আমাকে ওই বন্ধুটা জিজ্ঞেস করেছিল যে তুই আগের দিন কোথায় গেছিলি, ঠিক আছে? তো এটা সম্ভব। হুম। ঠিক হুম। আছে, রিতম, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার রিতম বলবে। দাদা বলছিলাম আমি না শুধু শুনছি, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্পণ বলবে। হুম। I know a doctor you are referring to. I know a doctor you are referring to. তাহলে কি সমস্যা আছে? I know a doctor re- you are referred to. Okay. আই নো এ ডক্টর, আমি একজন ডাক্তারকে চিনি যাকে তুমি রেফার করেছো। আচ্ছা আচ্ছা, I know a doctor whom you refer. আমি এটা বলবো কি আমি একজন ডাক্তারকে চিনি যাকে তুমি রেফার করেছো, নাকি আমি এটা বলবো আমি সেই ডাক্তারটাকে চিনি যাকে তুমি রেফার করেছো? আমি সেই ডাক্তারকে চিনি। তাহলে কোন জায়গায় ভুল আছে? আই নো, I know doctor. A doctor. I know the doctor. আই নো দা ডক্টর, ঠিক আছে, আমি সেই ডাক্তারটাকে চিনি যাকে তুমি আমাকে রেফার করেছো, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে?
তারপর নেক্সট। The, the introduction of job-oriented courses in the self-financing colleges attract my students. মেনি স্টুডেন্টস। Attract many students. তাহলে আমার সাবজেক্ট কি আছে? Job-oriented courses. আচ্ছা, ভেরি গুড, জব ওরিয়েন্টেড কোর্সেস। তারপর এটা কি আছে? প্রিপোজিশন। তাহলে তার অবজেক্ট কি আছে? object the self-financing colleges. কলেজেস। এবার আমি কোনটাকে নেব, সাবজেক্ট নেব নাকি অবজেক্ট নেব ভার্বের জন্য? ভার্বের জন্য সাবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট কি আছে? কোর্সেস আছে, তাহলে এখানে এক মিনিট, কোর্সেস নেই, তার আগে আমি একটু ভুল করেছি। এখানে কি আছে? অফটা আছে। অফ কি? প্রিপোজিশন। অফ প্রিপোজিশন। তার মানে কি জব ওরিয়েন্টেড কোর্সেস ইজ অলসো দ্য অবজেক্ট। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য সাবজেক্ট? দ্য ইন্ট্রোডাকশন। দ্য ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছিল আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, যার সাথে সব সময় সিঙ্গুলার ভার্ব হবে, সব সময়। তাহলে কি হবে? সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার ভার্ব, তাহলে তো ঠিক আছে তো, অ্যাট্রাক্ট। আচ্ছা, গো হচ্ছিল সিঙ্গুলার ভার্ব নাকি গোজ হচ্ছিল সিঙ্গুলার ভার্ব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি দাদা, অ্যাট্রাক্টস হবে। অ্যাট্রাক্টস হবে, ঠিক আছে, কারণ কি আমার সাবজেক্ট হচ্ছিল দা ইন্ট্রোডাকশন। ওকে, তারপর নেক্সট। ইট ইজ বেটার টু কিপ ওয়ানস হেড ইন দ্য ফেস অফ ডেঞ্জার দেন লুজিং ওয়ানস কারেজ। হুম, ইট ইজ বেটার টু কিপ ওয়ানস হেড ইন দ্য ফেস অফ ডেঞ্জার দেন লুজিং ওয়ানস কারেজ। মানেটা কি বলছে দাদা? বলছে যে ইট ইজ বেটার, এটা ভালো, এটা ভালো যখন বিপদ আসবে তখন নিজের মাথাকে স্থির রাখা, কিপ ওয়ানস হেড ইন দ্য ফেস অফ। বরং নিজের কারেজ হারিয়ে ফেলার থেকে ভালো। ঠিক আছে। আচ্ছা, বেটার খুব ভালো করে দেখ এখানে কি আছে, এটা দেনটা কি? দেন। দেনটা কনজাংশন, এই কনজাংশন তো। কনজাংশন। ঠিক আছে, দেন হচ্ছিল কনজাংশন। খুব ভালো কথা, ভেরি গুড। আমি কি বলেছি? কনজাংশন দুটো সেম জিনিসকে যুক্ত করে, ঠিক আছে, হুম। দুটো সেম জিনিস। তার মানে কি? টু কিপ কি? ওয়ানস হেড ইন দ্য ফেস অফ ডেঞ্জার, টু লুজ ওয়ানস কারেজ, ঠিক আছে, নাকি লুজিং ওয়ানস কারেজ। তার মানে কি আগেরটায় যেটা আগেরটায় ইনফিনিটিভ ইউজ হয়েছে, তার মানে পরেরটাতেও ইনফিনিটিভ ইউজ হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে টু কি হয়েছে, এটা টু লুজ হবে। তার মানে কি হবে? ইট ইজ বেটার টু কিপ ওয়ানস, টু কিপ ওয়ানস হেড ইন দ্য ফেস অফ কারেজ। তার মানে কি এটা ভালো যে হচ্ছিল সাহসিকতার সাথে দাঁড়ানো, নাকি এটা যে নিজের কারেজকে হারিয়ে ফেলা। তাহলে লুজিং এর জায়গায়, জিরান্ডের জায়গায় কি হবে? লুজ হবে, টু লুজ। টু লুজ, অথবা লুজও হতে পারে। ঠিক আছে, ঠিক হুম, আছে, টু লুজও ঠিক হতে আছে। পারে অথবা লুজও হতে পারে। ওকে, তারপর। আচ্ছা, দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস। হুম, শর্ট স্টোরি শুড নট এক্সিড, হুম, শুড নট বি এক্সিড, শুড নট বি হবে, মানে শুনতে একটা শুড নট বি এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস। নট এক্সিড মোর দ্যান। 200 ওয়ার্ড, ওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা, এখানে না এক্সিড, এক্সিড জিনিসটা মনে রাখবি এরকম, যে তারপরে আর কিছু মোর দ্যান হয় না। এক্সিডটা নিজেই হচ্ছিল এমন একটা ভার যার পরে আর কিছুই, এগুলোকে সুপারফ্লুয়াস বলবো, যে এর বেশি অতিক্রম করতে পারবে না। তো এরকম হয় যে দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড 200 ওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছিল সুপারফ্লুয়াস, মানে এক্সিড মানে হচ্ছিল বেড়ে যাওয়া, আবার মোর দ্যান মানে বেশি হওয়া, ঠিক আছে, দরকার নেই। তো এক্সিড 200 ওয়ার্ডস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর এক মিনিট দাঁড়া, আমি একটু আসছি, 5 মিনিট হুম। দাঁড়া।
ওকে, নেক্সট। হ্যাঁ দাদা, টু টু ডাই উইথ অনর ইজ বেটার দ্যান লিভ উইথ ডিসঅনার। আমি কি বলেছিলাম? মানে টু ডাই আছে, টু টু লিভ লিভ হবে। হতে, হ্যাঁ টু লিভ হতে পারে, লিভও হতে পারে, দেন লিভ। আমি কি বললাম আগেরটা? ইয়েও হতে পারে, তোর হ্যাঁ হ্যাঁ। দেন লিভ। টু লিভ, আর তো কিছু, ইজ বেটার দেন লিভ উইথ ডিসঅনার। ঠিকই তো আছে, ঠিকই আছে। ঠিক আছে, সবসময় মনে রাখবি এরকমই হবে যে এখানে কনজাংশন আছে, তো তার আগেও ইনফিনিটিভ ইউজ হয়েছে, তার পরেও ইনফিনিটিভ ইউজ হবে, ঠিক আছে? লিভ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা নো এরর। ওকে, আচ্ছা আচ্ছা। তারপর নেক্সট। ইট ইজ ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। তাহলে কি হবে? হু অ্যাম হবে। ভেরি গুড, হু অ্যাম হবে রিলেটিভ প্রোনাউনে, আমরা পড়েছি, ঠিক আছে? হু হুম অ্যাম, হুম। যে তার অ্যান্টাসিডেন্টকে ফলো করবে। অ্যান্টাসিডেন্ট কি এখানে আছে? আই, ঠিক আছে? অ্যান্টাসিডেন্ট কি হতে পারে? শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনই হতে পারে। যদি এখানে থাকতো ইট ইজ রাহুল, তাহলে হতো হু ইজ, ঠিক আছে? হ্যাঁ। তারপর নেক্সট। গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। ভেরি গুড, এটা হচ্ছিল একদম আদর্শ জিনিস, এটা বলতেই হবে, ঠিক আছে? ভালো করে পড়, নিজে বলবি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ন্যারেশন। ন্যারেশন কেন? হি টোল্ড মি, হিজ নেম আফটার আছে, আফটার বিফোর, ভালো করে ভাব। ও আচ্ছা আচ্ছা, আফটার থাকলে ইয়ে পারফেক্ট টেন্স। তাহলে কোথায় হবে? পারফেক্ট টেন্স কোথায় ইউজ করবো? পারফেক্ট। যেটা আগে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কোনটা গৌরী আগে টোল্ড হয়েছে? মি আফটার হি লেফট, তাহলে এটা হি লেফট মানে আগে আফটার হি হ্যাড লেফট, আফটার হি হ্যাড লেফট। ঠিক আছে? হি হ্যাড লেফট। দেখ, তুই খুব ভালো করে দেখ, আমরা কিন্তু পার্টস অফ স্পিচ আগে পড়েছি, টেন্সও আগে পড়েছি। এই জন্য জিনিসটা বেসিকটা, বেসটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট হয়, যেন আমি বললে তুই অন্তত বুঝতে পারিস। তারপর রিভাইজ করা ইজ সবকিছু তোর ওপর, ঠিক আছে? কিন্তু এই যে বুঝতে পারছিস, এটাই যথেষ্ট, ঠিক আছে? মানে আমার বোঝানোটা সার্থক, যে এতদিন পড়িয়েছি, তুই বুঝতে পারছিস। আমি এইটুকু এক্সপেক্ট করতে পারি তোর কাছ থেকে, যে আমি যেগুলো বোঝাবো সেগুলো তুই নিতে পারছিস, তাহলেই যথেষ্ট, ঠিক আছে? তারপর নেক্সট। John would have told you the truth if you had asked him. আচ্ছা, আমরা একটা কন্ডিশনাল পড়েছিলাম, ইফ Uh, ইউ হ্যাড ডান দিস, past আই perfect হলো ওটা পারফেক্ট হবে। আই উড হ্যাভ, Would have been. উড হ্যাভ উড হ্যাভ গন টু হ্যাঁ ইউএসএ, ঠিক আছে? তার মানে কি, প্রথমটা প্রথমটা যদি পারফেক্ট হয়, তারপরেরটা উড হ্যাভ গন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যদি এরকম হয়, ইফ ইউ ইউ ইফ ইফ আই হ্যাড I was আই হ্যাড মানি, ইফ আই হ্যাড মানি, I had আই money, তাহলে ওটা I would. আই উড নট টেক ইয়োর্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তার মানে কি, দু ধরনের জিনিস আছে, এটা কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলে ওটা তাহলে পাস্ট হচ্ছিল পারফেক্ট। এইটা হচ্ছে। আর যদি এটা শুধু সিম্পল পাস্ট, তাই তো? সিম্পল পাস্ট। কারণ কি, হ্যাডটা কিন্তু সিম্পল পাস্ট হিসেবে বসেছে, তার কারণ কি, এর এর সাথে কোনো হচ্ছে ভার্ব নেই, তার মানে হ্যাডটা হচ্ছে সিম্পল পাস্ট হিসেবে বসেছে। হুম। তাহলে কি হবে? আই উড হবে, তাই তো? I would হবে, হ্যাঁ। আর যদি এটা হয় যে ইফ ইউ ডিড দিস, আই ড্যাশ গো টু ইউএসএ, তাহলে কি হবে? Did this, I would ভেরি would গুড, go. তার মানে কি, এখানে হ্যাড নেই কিন্তু তাও ডিড তো আছে, তার মানে সিম্পল পাস্টই তো আছে, তাই না? সিম্পল পাস্ট, ওটা would হবে। তাহলে দুটো কেস, একটা হচ্ছিল পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ গন, আরেকটা পাস্ট সিম্পল পাস্ট তার সাথে উড, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো উডের সাথে দেখো মানে কিন্তু মানে মাথায় আসে না সহজে, কিন্তু এই রুল গুলো সব মনে আছে। উডের সাথে কিন্তু উড কিন্তু এখানে মডাল হিসেবে ইউজ হয়েছে, তাহলে মডালের সাথে কখনো ভি থ্রি হয় না, ভি টু হয় না, হুম সবসময় ভি ওয়ান হয়, ঠিক আছে? হুম।
এবার চলে আয় এখানে 39-এ, ঠিক আছে? এখানে 39টা উল্টো করে দিয়েছে। ইফ ক্লজটা পরে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে কি আছে? ইফ ইউ হ্যাড আস্কড হিম, তার মানে হ্যাড আছে প্লাস ভি3 আছে। ইফ ইউ হ্যাড আস্কড হিম, জন উড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ, তাই তো? হ্যাঁ, তাহলে তো আমার মনে হচ্ছে না এখানে কোনো ভুল আছে, কারণ কি পাস্ট না, পারফেক্ট প্লাস উড হ্যাভ টোল্ড, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা নো এরর। ওকে, ঠিক আছে। তারপর 40-এরটা। মাই সিস্টার হ্যাজ রিড আচ্ছা, মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। এখানে আবার হলুদ করে দিলাম, কারণ কি পেজেস আফটার পেজেস হবে না, সবসময় পেজ আফটার পেজ হবে, ঠিক আছে? আচ্ছা, পেজ আফটার সবসময় এটা পেজ। মুখস্থ রাখতে হবে, পেজ আফটার পেজ। ওকে, নেক্সট। Your success in the IAS examination depends not only on what paper you have selected, but on how you have written them. আচ্ছা, আমি কি কি করেছি, যে কনজাংশন যদি নট অনলি হয় তাহলে তার সাথে কি হয়? But also হবে। ভেরি গুড, বাট আছে, কিন্তু অলসো কোথায়? হুম, ঠিক আছে, হুম, তাহলে এখানে বাট অলসো হবে। ওকে, হ্যাঁ, হ্যাঁ। নেক্সট নেক্সট। Heavy rain, heavy rain prevented us to go to the cinema. আচ্ছা, heavy rain prevented us to go to the cinema. হুম, মানে আটকে ছিল। টু গো টু দা মানে এখানটায় একটু ভেরি গুড, তার মানে কি আই প্রিভেন্টেড ইউ ফ্রম গোয়িং দেয়ার, তাই না? হুম, তার মানে কি হবে? হেভি রেন প্রিভেন্টেড আস ফ্রম গোয়িং টু সিনেমা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তার আচ্ছা, মানে ফ্রম। প্রিভেন্টেড কিরকম ভার? প্রিভেন্টেড এর সাথে সবসময় ফ্রম গোয়িং আসবে, ঠিক আছে, ফ্রম গোয়িং। আচ্ছা, ফ্রম গোয়িং কিন্তু হচ্ছিল জিরান নয়, ঠিক আছে? ফ্রম গোয়িং জিরান নয়, ফ্রম হচ্ছিল তো প্রিপোজিশন, তার সাথে গোয়িং আসছে, ঠিক আছে, এটা জিরান নয়। তো প্রিভেন্টেড আস ফ্রম ডুইং দিস, ওকে। ঠিক আছে তাই। আর পারমিটেড টু গো দেয়ার, ঠিক আছে? হুম, পারমিটেড টু গো, প্রিভেন্টেড ফ্রম ডুইং, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। If majority of the individuals in a mm, prosper, state, state prosper, the state itself would prosper. আচ্ছা, এখানে আম, ইয়ে কোনটা আছে? The majority. মেজরিটিটা হচ্ছিল সাবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এবার আমি দেখবো যে মেজরিটিটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, কোনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? Majority plural. প্লুরাল, তার কারণ কি? মেজরিটি কার কথা বলা হচ্ছে? মানুষের কথা বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর এটা আনকাউন্টেবলও নয়, কাউন্টেবল, ঠিক আছে? 10 জন মানুষ, 11 জন মানুষ, রাফলি কাউন্ট করতে পারবো, কারণ কি 1 লাখ যদি মানুষ থাকে, ধরে নেই পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 10 কোটি, তো 10 কোটির মধ্যে যদি মেজরিটি মানে 60%, মানে 60 লক্ষ, সরি, 6 কোটি, ঠিক আছে, 6 কোটি মানুষ যদি ইয়ে হয়ে যায়, কি বলে, কি বলবো, ইয়ে হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, তাহলে আমাদের স্টেট এমনিতেই প্রসপার করবে, ঠিক আছে? তো তাহলে ভাগটা কি আছে? প্রসপার। প্রসপার হবে নাকি প্রসপারস হবে? আচ্ছা, ওটাও ঠিক আছে, তাহলে তো prosper তাহলে হবে। এখানে ঠিক আছে, তার কারণ কি প্রসপারস নেই, প্রসপার আছে। আমি শুধু বোঝাতে চাইছি যে আমি এরকম করে দেখবো, দেখে বুঝবো যে ভার্বটা ঠিক আছে কিনা। তো প্রসপার আছে, কোনো সমস্যা নেই। দ্য স্টেট ইটসেলফ, উড কেন হবে? কারণ কি এটা তো জেনারেল সত্যর কথা বলছি। উড কোন ক্ষেত্রে হয়? কোনো ওই তো। কন্ডিশন থাকলে, 1 নম্বর কোনো কন্ডিশন থাকলে, আর 2 নম্বর পাস্ট কন্ডিশন থাকলে, পাস্ট কন্ডিশন, উইলের পাস্ট কন্ডিশন। হুম, যেমন ইফ ইউ ডিড দিস আই উড গো, I would go. ঠিক আছে? কারণ কি ওখানে দেখ, ভালো করে দেখ, এখানে দেখ যে হ্যাঁ, এখানে ডিড আছে, কন্ডিশন। তাই জন্য এখানে উড হয়েছে। এখানে হ্যাড আছে, তাই জন্য এখানে উড হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অথবা এখানে পাস্ট পারফেক্ট আছে, মানে পাস্ট কথাটা তো যুক্ত আছে, তাই জন্য এখানে উইল হ্যাভ গন এর জায়গায় উড হ্যাভ গন হয়েছে, তাই না? হুম, তাহলে এখানে কি হবে? ওখানে এমনি নর্মাল হবে। তাহলে ইটসেলফ উইল, prosper. আচ্ছা, উইল হবে। ঠিক আছে? তারপর নেক্সট। Prosper. If 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 motorists do not observe the traffic regulation, they will be stopped. They will be stopped. Ticket and have to pay a fine. তার মানে কি বলছে? যদি মোটরসাইকেলিস্টরা হচ্ছিল ট্রাফিক রুল না মানে,
তাহলে তাদেরকে দাঁড় করানো হবে, উইল বি স্টপড। টিকিটেড stop, মানে চালান কাটা হবে, অ্যান্ড হ্যাভ টু পে ফাইন। pay fine, do not. আচ্ছা, উম, motorist আচ্ছা ঠিক আছে। খুব ভালো করে দেখ এখানে কি আছে, তিনটে জিনিস একই রকম জিনিস আছে, ঠিক আছে? দেখ ভালো করে দেখ, এটা কি, অ্যান্ডটা কি? and a conjunction. ভেরি গুড। অ্যান্ড হচ্ছিল কনজাংশন, তার আগে হচ্ছিল উইল বি স্টপড আছে, উইল বি টিকিটেড আছে। তাহলে কি হবে এখানে, হ্যাভ টু পে নাকি আচ্ছা, আহ, নাকি হ্যাভ টু পে ফাইন নাকি ফাইন্ড, এরকম লিখলেই হবে। আটকানো হবে, চালান করা হবে, আর টিকিট করা হবে, নাকি টিকিট করা হয়েছে। টিকিট and টিকিট করতে হবে and এরকম নয় তো, টিকিট টিকিট হবে এমনি। তাহলে কি হবে, and fine অ্যান্ড ফাইন্ড। and fine. তার কারণ কি, এই উইলটা না কমন চলে আসছে, উইল বি স্টপড, উইল বি টিকিটেড অ্যান্ড উইল বি ফাইন্ড। হ্যাঁ 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 and তো find হবে। তাহলে উইল বি স্টপড মানে আমাদের মেন জিনিস কোথায় আছে, মেন জিনিস হচ্ছে আমাদের ভুল ধরার মধ্যে আছে, ভুল কোথায় আছে, 3 নম্বরে আছে। এবার উইল বি ফাইন্ড হোক বা ফাইন্ড হোক আমার কিছু যায় আসে না, কিন্তু কি হবে বোঝার জন্য ফাইন্ড হবে। তার কারণ কি, টিকিটেড আছে। যদি উইল বি টিকিটেড থাকতো তাহলে আমি উইল বি ফাইন্ড করতাম, ঠিক আছে? হুম, কিন্তু যেহেতু স্টপড, টিকিটেড অ্যান্ড ফাইন্ড, ঠিক আছে? ঠিক আছে। তার মানে আমি ধরে নেবো এরকম বলতে চাইছি যে উইল বি স্টপড, উইল বি টিকিটেড, উইল বি ফাইন্ড। হুম। তারপর নেক্সট। He, he asked, supposing if he fails, what he would do? হুম, He asked, supposing if he fail, supposing হবে তো এখানটায়। সাপোজিং মানে ধরে নাও, ধরে নাও যদি সে ফেল করে, ঠিক আছে? সাপোজিং হয় ওয়ার্ডটা, ঠিক আছে, হয়, ভুল না। আচ্ছা, if he fails, what he would do? What he would do? ঠিক আছে তো। দেখ খুব ভালো করে দেখ এখানে কি আছে, ও আচ্ছা আচ্ছা, উড আছে। উড আছে। আচ্ছা এটা কোন ধরনের স্ট্রাকচার মনে হচ্ছে, ইফ হি ফেলস হোয়াট হি উড ডু, ইফ হি ফেলস হোয়াট হি উড ডু। ফেল্ড, ইফ হি ফেল্ড হবে। ভেরি গুড। তার মানে আমি স্ট্রাকচারটা একটু আগেই বলেছি যে ইফ হি ফেল মানে পাস্ট প্লাস উড, তাই তো? সাপোজিং ইফ হ্যাঁ হ্যাঁ। তাহলে ফেলড, ওকে, হুম। ভেরি গুড। তারপর নেক্সট। We had a lot of difficulty to find the house. We had a lot of difficulty to find the house. সবসময় মনে রাখবি এই ডিফিকাল্টি থাকলে ইন ডুইং দিস, হি হ্যাড এ লট অফ ডিফিকাল্টি ইন পাসিং দ্য এক্সাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হি হ্যাড এ লট অফ ডিফিকাল্টি ইন ফাইন্ডিং দ্য in হাউস, finding the house. ঠিক আছে, ইন ফাইন্ডিং। Hmm. তারপর Patience as well as পার্সিভিয়ারেন্স। perseverance হুম। are necessary for success. আচ্ছা আমরা নাউনে কি পড়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হলে প্রথম সাবজেক্টটা অনুযায়ী ভার্ব হয়, তাই তো? ইজ হবে। তাহলে কি হবে, ইজ হবে, ভেরি গুড। তারপর নেক্সট। The the passer the passer by told us where was the marriage hall and even led us to it. তা পাসার, পাসার মানে দাদা মানে কে, পাশ থেকে চলে যাওয়া ব্যক্তি নাকি? এক মিনিট, পাসার বলে কোনো কথা হয় না, পাসার বাই, পাসার বাই, ঠিক আছে? আমরা নাউনে পড়েছিলাম ওই ওয়ার্ড গুলোতে যে পপুলার নাউন গুলো আর তার প্লুরাল, দেখবি পাসার বাই, পাসাস বাই, তার প্লুরাল ফর্ম, ঠিক আছে? তো আচ্ছা, এখানে কি বলছে, দ্য দ্য পাসার্স বাই, যে যে পাসার বাই, সরি, যে চলে যাচ্ছিল আমার পাশ দিয়ে, টোল্ড আস বলেছিল, হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস টু ইট, ঠিক আছে? আমি করিয়েছি কিন্তু এরকম জিনিস, যে পাসার বাই বলেছিল যে কোথায় ম্যারেজ হলটা। আচ্ছা কোথায় ম্যারেজ হলটা নাকি ম্যারেজ হলটা কোথায়, কোনটা করব? ম্যারেজ হলটা কোথায়? মানে আমি অ্যাসার্টিভে করব নাকি ইন্টারোগেটিভে করব? আচ্ছা আচ্ছা, ইয়ে হবে তাহলে, ইন্টারোগেটিভ হবে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারোগেটিভ হবে। তাহলে কি হবে,
The passerby told us ন্যারেশনে কি আমরা where এরকম করেছি? ন্যারেশনে যে টোল্ড আসে পর ইন্টারোগেটিভ করে পরে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, নাকি narration অ্যাসার্টিভে করেছি? told us কি হবে? এটা অ্যাসার্টিভে হবে, তার কারণে হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল হবে না, হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ। হুম, তার মানে এই ওয়াজটা কোথায় হবে? ম্যারেজ হলের পরে। হুম। না হলে ওই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তো। না হলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আমি দুটো সেন্টেন্স বলছি, আমি বুঝে গেছি, ভুলে গেছি সব। ধরে নে এরকম, আই আস্কড ইউ, ঠিক আছে, করে হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, বলে জিজ্ঞাসা চিহ্ন এটার করতো, ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট করতো, কি হবে? I আই told আস্কড ইউ, I আই asked আস্কড I asked you ইউ হোয়াট, that what ইন্টারোগেটিভ, হোয়াট your name was plain indefinite. What is হোয়াট your name? হোয়াট হিজ নেম, What his name was? ভেরি গুড, হোয়াট হিজ নেম ওয়াজ নাকি হোয়াট ওয়াজ হিজ নেম, কোনটা করবো? What his name? What হোয়াট his name? ওয়াজ, ঠিক আছে, হোয়াট হিজ নেম ওয়াজ, তার কারণ কি এটা আমি সবসময় অ্যাসার্টিভে করব। আই আস্কড হিম, কোনো জিজ্ঞাসা চিহ্ন আসবে না কিন্তু, Hmm. সবসময় কি আসবে? অ্যাসার্টিভে আসবে। তাই জন্য প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে। তাহলে আগে ম্যারেজ হল আসবে, দ্য ম্যারেজ হল ওয়াজ, ঠিক আছে, Hmm. নাকি ওয়াজ দ্য ম্যারেজ হল, ঠিক আছে, ঠিক আছে, ওই ন্যারেশনটা রিভিশন মারবো এবার, ওটা হয়ে যাবে অসুবিধা। ঠিক আছে, তারপর একটা নেক্সট। The increase in consumption is directly proportional to the increase in income. হুম, তার মানে increase in the proportional consumption, It's directly proportional to increase in income. the increase, দেখ এখানে the increase আছে, proportional to the increase আছে, কোনো সমস্যা তো লাগছে না। in the consumption is directly proportional, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা ঠিকই আছে। the increase, ঠিক আছে, যতটা ইনক্রিজ হবে সেটা সমানুপাতিক ভাবে ওটাও ইনক্রিজ হবে, ঠিক আছে, Hmm. তো এটা কোনো সমস্যা থাকার কথা নয়। Okay, ঠিক আছে, তারপর In Singapore, my brother-in-law with his wife were present at the function. খুব ভালো কথা। My brother-in-law. মাই ব্রাদার, ইন ল আমার শালা, ঠিক আছে, ব্রাদার ইন ল মানে হচ্ছে শালা, ঠিক আছে, উইথ হিজ, তাহলে উইথ হিজ দিয়ে যখন দুটো সাবজেক্ট থাকে তাহলে আমরা কোন নাউনটা অনুযায়ী করি? উইথ হিজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট নাউন হবে তাহলে। তাহলে ফার্স্ট সাবজেক্ট দিয়ে হবে, ওয়াজ তাহলে কি হবে। হবে? ওয়াজ হবে, ঠিক আছে, উইথ ইজটা ওখানে মানে মনে পড়ছিল না, ঠিক আছে, ওখানে ছিল তাহলে। চেক করে নিবি, দেখ এখন আমরা হ্যাঁ হ্যাঁ করাচ্ছি, আমি বলে ঠিক আছে। দিচ্ছি তোর বাড়িতে কি কাজ হবে এই সারা সপ্তাহ ধরে, এই 100 খানা যেটা আজকে করাবো সেটা তুই বাড়িতে, আমি তো বলেও দিচ্ছি কোন চ্যাপ্টারে কি সমস্যা আছে, অ্যাডভার্বে আছে ওটা, এটা নাউনে আছে, তুই নাউনের পেজ উল্টে দেখে নিবি, ঠিক আছে, হ্যাঁ তারপর হ্যাঁ ঠিক আছে। Scarcely had I arrived then the train left. তাহলে আমি কি বলেছি, অ্যাডভার্বের নিয়ম আছে প্রথমে, যে অ্যাডভার্ব দিয়ে যদি শুরু হয়, I স্কেয়ার্সলি, had বেয়ারলি, হার্ডলি, তাহলে আর নো সুনার দেন যদি হয় এরকম, তাহলে কি হয়, ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব থাকে, ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স থাকে, তাহলে হ্যাড দিয়ে শুরু হয়েছে, কোনো সমস্যা আছে? না। এটাই কোনো উম, সমস্যা নেই। তারপর আমি সমস্যা নেই। সেকেন্ড নিয়ম কি বলেছি, স্কেয়ার্সলি, বেয়ারলি, হার্ডলি যখন থাকবে তখন তার কনজাংশন কি হবে? আচ্ছা, ইয়ে হোয়েন হবে, হোয়েন। হোয়েন হবে। আর নো সুনার যখন থাকবে তখন কি হবে? দেন হবে। দেন হবে, ঠিক আছে, তাও আমি বলবো যে এই নিয়মটা অ্যাডভার্ব চ্যাপ্টারের পাতা উল্টে দেখতে হবে, ঠিক আছে, কোথায় এই নিয়মটা লেখা আছে, ঠিক আছে, নেক্সট। The reason why he was rejected হুম, was because he was too young.
আচ্ছা, ওয়াজ বিকজ শুনতে কেমন খারাপ লাগছে, তাই জন্য ওয়াজ বিকজ হবে না। দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ, দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিজেক্টেড, ওয়াজটা হবে না, রিজেক্টেড একবার দিয়েছি আবার আচ্ছা, ওয়াজ। ওয়াজ বিকজ দুটোই হবে না, ছেড়ে দে, দুটোর বদলে দ্যাট দিয়ে দে, আরো শুনতে ভালো লাগবে। ঠিক আচ্ছা। আছে, দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিজেক্টেড, দ্যাট হি ওয়াজ টু ইয়ং। হুম। ঠিক আছে, ঠিক আছে। তারপরে টিচার অফ ভেরিয়াস স্কুলস met to discuss about how to improve the standard of English. the teachers of various schools, teachers of various schools met to discuss about, Discuss. বল। Discuss about how to improve the standard of English. আমি এক্ষুনি কি বলেছি, যে সুপারফ্লুয়াস কিছু থাকতে পারে, যেমন আগেরটা বললাম, তো ডিসকাস হাউ টু ইমপ্রুভ, নাকি ডিসকাস অ্যাবাউট। ডিসকাস মানেই আলোচনা হবে এই ব্যাপারে, অ্যাবাউট মানেও এই ব্যাপারে, এই সম্পর্কিত। ডিসকাস মানে এই সম্পর্কিত, ঠিক আছে, তো অ্যাবাউট হবে না। তো এটাও মনে রাখতে হবে, ডিসকাস অ্যাবাউট হয় না। তারপর ঠিক আছে। His tradition bound attitude had to be a constant source of dissatisfaction among the younger members of the family. তার মানে কি, তার ট্র্যাডিশন বাউন্ড অ্যাটিটিউড মানে কি, তার ওই সব সময় তোমাকে মেয়েদের শাড়ি পরতে হবে আর ছেলেদের ধুতি পাঞ্জাবি পরতে হবে, হ্যাড টু বি এ কনস্ট্যান্ট সোর্স অফ ডিসস্যাটিসফ্যাকশন, ছিল একটা একটা সব সময় সমস্যা অ্যামং দ্য ইয়ঙ্গার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। যারা বাচ্চা ছেলে তারা মানে তারা জিন্স পরতে চাইতো, তারা হচ্ছিল ইয়ে পরতে চাইতো, কুর্তি পরতে চাইতো, তারা জিন্স পরতে চাইতো। তো সেটা একটা ইয়ং জেনারেশনের মধ্যে সমস্যার সৃষ্টি করেছিল। ঠিক আছে, তো হ্যাড টু বি এ কনস্ট্যান্ট সোর্স অফ ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য ইয়ঙ্গার মেম্বার। হ্যাড টু বি, ঠিক আছে, হ্যাড টু বি ছিল, ঠিক আছে, ছিল একটা কনস্ট্যান্ট সোর্স অফ ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টির কারণ ছিল। তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। Mm. তারপর The the two first to arrive were the lucky recipients of his surprise gift. তার মানে কি বলছে, দ্য টু ফার্স্ট টু অ্যারাইভ, যে প্রথম দুজন আসবে, ওয়্যার দ্য লাকি রেসিপিয়েন্টস অফ এ সারপ্রাইজ গিফট, আসবে না, এসেছিল, তারা ছিল একজন একটা লাকি উইনার, একটা গিফটের, সারপ্রাইজ গিফটের। তাহলে টু ফার্স্ট চ্যাপ্টার হয় নাকি ফার্স্ট টু চ্যাপ্টার হয়? আচ্ছা আচ্ছা, ফার্স্ট টু চ্যাপ্টার। তাহলে কি হবে, দ্য ফার্স্ট টু টু অ্যারাইভ, তার মানে কি ফার্স্ট দুজন যারা এসছিল তারা ছিল লাকি প্রাপক। হুম ঠিক আছে, হুম। তাহলে টুটা এরপরে হবে, দ্য ফার্স্ট টু অ্যারাইভ, দ্য ফার্স্ট টু টু অ্যারাইভ। ওকে, তারপর নেক্সট। দাদা অ্যারাইভের পরে এই এখানে অ্যাড না কি হয় সেটা হবে না? অ্যারাইভ অ্যাড অ্যারাইভ ইন যেটা হয়। সবসময় তো তোর এরকম প্রিপোজিশনের দরকার হচ্ছে না, যে জায়গায় অ্যারাইভড অ্যাট এ কনক্লুশন, ঠিক আছে, অ্যারাইভড টু এ কনক্লুশন অথবা অ্যারাইভড অ্যাট এ প্লেস, এটা তো তোর সব জায়গায় দরকার হচ্ছে না। রিসিপিয়েন্ট অফ দ্য টু ফার্স্ট টু অ্যারাইভ, দ্য ফার্স্ট টু টু অ্যারাইভ ওয়েদার, না এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। তুই দেখ, যারা দুজন প্রথমে এসেছিল তারা হচ্ছিল ইয়ে রেসিপিয়েন্ট, বাট ওখানে আলাদা সিচুয়েশন ছিল, যে তুমি যখন এখানে এসেছিলে তখন এটা হয়েছিল, when you arrived at this place the incident occurred, ঠিক আছে, তখন আলাদা, arrived at আর arrived to a conclusion এটা আলাদা, কিন্তু এখানে arrive এ সবসময় যে পরে টু আর at হতেই হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তারপর নেক্সট। 2 hours have passed since he had fallen asleep. 2 hours have passed since he had fallen asleep. তার মানে আমরা এরকম এরকম করেছি তো, এরকম ক্লজ দিয়ে, যখন হচ্ছিল যে সিন্স এর ক্লজ ওয়ালা যেটা আছে সেটা হচ্ছিল সিম্পল পাস্টে হবে, আর হ্যাঁ টু এটা আওয়ার্স করেছি। হ্যাভ পাসড বাই, ঠিক আছে, 2 ঘন্টা ঘুমিয়ে চলে গেছে যখন সে ঘুমাতে শুরু করেছে, তাহলে কি হবে, এখানে সিম্পল পাস্টে হবে না, সিন্স হি ফেল আসলিম। হুম। ইয়ে সিম্পল সিম্পল পাস্ট হবে দুটোই, তাই তো? ঠিক আছে, দুটোই কেন, যেটা হচ্ছিল সিন্স যুক্ত থাকে সেটা হচ্ছে সিম্পল পাস্টে হবে, আর বাকিটা হচ্ছিল, দেখ এর আগেও আমরা করেছি,
ও যে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 2 হ্যাঁ, hours have passed. কারণ বোঝালে সিন শেষার যেটা থাকবে সেটা পাস্ট হবে। আর Yes. আর পরেরটা হচ্ছে পারফেক্ট হবে। পরেরটা পারফেক্ট হবে, তাহলে হচ্ছিল 2 hours have passed, হয়ে গেছে যখন থেকে সে ঘুমাতে শুরু করেছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, হি he fail ফেল্ট স্লিপ। fail fall হ্যাঁ, হ্যাঁ, fail fallen, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। Having broken down, the driver sent the car to the garage. হুম। Having broken down, the driver sent the car. Mm, আচ্ছা, এটা শুনতে এরকম লাগছে যে হ্যাভিং ব্রোকেন ডাউন দা ড্রাইভার, তার মানে কি ড্রাইভার যখন ভেঙে পড়েছিল বা খারাপ হয়ে গেছিল তখন কার তাকে হচ্ছিল গ্যারেজে পাঠিয়েছিল। আমি তো সেটা বোঝাতে চাইছি না, আমি বোঝাতে চাইছি যখন গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাহলে হ্যাভিং ব্রোকেন ডাউন দা কার, দ্য ড্রাইভার সেন্ড দ্য কার টু গ্যারেজ, ঠিক আছে? তাহলে কি হবে? mm, এখানে ড্রাইভারের জায়গায় having কার হবে, car হবে। তাহলে হ্যাভিং ব্রোকেন ডাউন দ্য কার, আগে গাড়িটা খারাপ হয়েছিল, তারপর দ্য ড্রাইভার সেন্ড দ্য কার টু গ্যারেজ, ঠিক আছে? হুম, হুম। ঠিক আছে, তারপর নেক্সট। He is one of the he is one of those writers who has won acclaim the world over. আমি আবার বলে দিচ্ছি, আবার মনে করিয়ে দিচ্ছি, ওয়ান অফ দোজ আছে, তার মানে তারপরে যে নাউনটা আছে সেটা কি হুম, হচ্ছে? one of those, ওটা তো ইয়ে হয়তো প্লুরাল হয়তো। তাহলে কি হয়? প্লুরাল হয়, ঠিক আছে? ওয়ান অফ দোজ রাইটার্স, ঠিক আছে? হুম, এটা তাহলে রিয়াজ। এখানে কি হবে? হু। এবার দেখ, ভালো করে দেখ, এই যে হুটা আছে না, এই যে হুটা আছে তার অ্যান্টাসিডেন্ট নেবে। হুটা কি? রিলেটিভ প্রোনাউন, পড়েছিস তো? রাইটার, হ্যাঁ, তাহলে তার অ্যান্টাসিডেন্ট কি আছে? রাইটার্স, তাহলে কি হবে এখানে? রাইটার্স ইয়ে হবে, হ্যাভ হবে। হ্যাভ ওন দ্য অ্যাক্লেম, ঠিক আছে? ওন অ্যাক্লেম মানে হচ্ছিল বিখ্যাত। এখানে বাংলা মানেটা কি? বাংলা মানে হচ্ছিল এটা যে সে হচ্ছিল সেই সব রাইটার্সদের মধ্যে পড়ে যারা, নাকি যে, ঠিক আছে? যে, যে হবে না, যারা হবে। ভালো করে বাংলা বোঝ। সে হচ্ছিল সেই সব রাইটার্সদের মধ্যে পড়ে যারা আচ্ছা, আচ্ছা, বিশ্ববিখ্যাত হয়েছে, যারা নাকি যে, হুম, ছাড়া, ঠিক আছে? যারা। হুম, তারপর the the mason the mason will not do the work except give the order. আচ্ছা, আগের দিন মনে আছে আমরা একটা জিনিস পড়েছিলাম, আহ যে এক্সেপ্ট আর রাদার এর মধ্যে পার্থক্য। এক্সেপ্ট মানে হচ্ছিল এটা ছাড়া, আর রাদার মানে ওটা ছাড়া, বাট রাদার হওয়া উচিত এখানে। এক্সেপ্ট মানে শুধু, আর হচ্ছে হলো রাদার মানে ছাড়া। তো দ্য ম্যাসন, তার মানে রাজমিস্ত্রি, উইল নট ডু দ্য ওয়ার্ক, কাজটা করবে না, রাদার গিভ দ্য অর্ডার, ঠিক আছে? অর্ডার ছাড়া, বুঝতে পেরেছিস? হুম, তো রাদার হবে এখানে। except মানে রাদার মানে আরেকটু এক্সেপ্ট এক্সপ্লেন মানে করো দাদা। এক্সেপ্ট দিস, এক্সেপ্ট দিস মানে এটা ছাড়া, হুম, ঠিক আছে? আর রাদার গিভ দ্য অর্ডার, ঠিক আছে? সরি, আমি মানেটা ভুল বললাম। মানেটা হচ্ছিল রাদার উইল, দ্য ম্যাশন উইল নট ডু দ্য ওয়ার্ক, রাদার গিভ দ্য অর্ডার। তার মানে কি? ম্যাশন যে রাজমিস্ত্রি আছে সে কাজ করবে না, বরং অর্ডার দেবে। তার যে নিচে আছে যারা, তারা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর এক্সেপ্ট মানে কি? এক্সেপ্ট মানে ছাড়া। হুম, আই উইল নট ডু দ্য ওয়ার্ক এক্সেপ্ট ইওর পারমিশন, ঠিক আছে? তোমার পারমিশন ছাড়া কাজটা করব না। ঠিক আছে, আই উইল নট ডু দ্য ওয়ার্ক, রাদার গিভ দ্য অর্ডার। তার মানে কি? হুম, আমি কাজটা করব না, কিন্তু আমি শুধু অর্ডার দেবো। তার কারণ কি? আমি অফিসার, ও হচ্ছিল কনস্টেবল, ও কাজ করবে, আমি অর্ডার দেবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখানে রাদার হবে। তারপর নেক্সট। when when students are ill, they find that they have a lot of work to catch up with when they return. When students are ill, students are ill, they find that. দে ফাইন্ড দ্যাট, এই অবধি সব ঠিক আছে, দ্যাট দে হ্যাভ এ লট অফ ওয়ার্ক, তাদের অনেক কাজ পড়ে রয়েছে, টু ক্যাচ আপ, ধরার, হোয়েন দে
হোয়েন দে রিটার্ন না, রিটার্ন কোথা থেকে হয়? যখন কোথাও ঘুরতে গেছে তো সেখান থেকে হয়। এখানে তো অসুস্থতা, হোয়েন দে রিকভার, হুম, রিকভার, ঠিক আছে, যখন তারা সুস্থ হয়ে উঠবে। হুম। তারপর নেক্সট, স্কেয়ারলি, কি এটা? স্কার্সলি। স্কেয়ারলি, Scarcely did I reach the airport, nervous and tense. Then the plane took off, leaving me stranded in an alien places. বাবা। তার মানে তুই বাইরে ধর ইউরোপে ঘুরতে গেছিস, ভগবান না করুক এরকম হয়, যে তুই যখন এসছিস তখন দেখলি ইউরোপ থেকে যেটা ইন্ডিয়ায় ফেরে সেই ট্রেনটা, সেই প্লেনটা তো উড়েই গেছে। তো তুই তখন বললি যখনই আমি গেলাম তখন দেখলাম যে প্লেনটা টেক অফ করলো এবং আমাকে একটা অপরিচিত জায়গায় ফেলে দিয়ে ট্রেনটা চলে গেল, প্লেনটা চলে গেল। তাহলে এলিয়ান প্লেস মানে হচ্ছিল অপরিচিত জায়গা, ঠিক আছে, মানে অপরিচিত মানুষের মধ্যে। তো এবার সেটা ব্যাপার না, এই স্কেয়ারসলি, বেয়ারলি, হার্ডলি দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে। হুম, হ্যাঁ, একটু পরে ফোন করছি, পড়াচ্ছে। হ্যাঁ পড়াচ্ছি, একটু পরে ফোন করছি। reach the airport. বল। When হবে? When হবে? রেলের এখন কোনো ফর্ম বেরোয়নি, এখন রেলের কোনো ফর্ম চলছে না। এনটিপিসি চলতেছে স্যার। ও রাইট, এনটিপিসি বেরিয়েছে না, এনটিপিসি চলছে, এনটিপিসি তাহলে চলছে, রাইট, কুড়ি দু তারিখ হাজার কুড়ি পঁচিশ তারিখ লাগবে। না লাস্ট ডেটটা আমি ঠিক জানি না, তুই একটু খবর নিয়ে নে, ঠিক আছে। তুই একটু দেখ না, ইউটিউবে দেখে নে না, পেয়ে যাবি। ভ্যাকেন্সি কত থাকে? 5,000 ভ্যাকেন্সি আছে, দেখে নে, একটু দেখে নে ইউটিউবে, নোটিফিকেশন তো আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি 5,000, ঠিক আছে। Okay. হ্যাঁ তাহলে বল কি আছে। ওটা when হবে? তাহলে এখানে হোয়েন হবে, ভেরি গুড। তাহলে স্কিয়াসলি ডিড আই রিচ দ্য এয়ারপোর্ট, তাহলে এখানে হোয়েন হবে, ঠিক আছে, হোয়েন হবে। ওকে, ভেরি গুড। তারপর The power to distinguish between differences is the basis of science and art. The power to distinguish between দ্য পাওয়ার differences. টু, Differences between different. পাওয়ার টু, দ্য পাওয়ার টু, পাওয়ার টু Between ডিস্টিংগুইশ, পাওয়ার হচ্ছিল ক্ষমতা, টু ডিস্টিংগুইশ হচ্ছিল আলাদা করার ক্ষমতা, বিটুইন ডিফারেন্সেস ইজ দ্য বেসিস অফ সায়েন্স এন্ড আর্ট। between The power to distinguish between differences, between differences. এখানে ডিস্টিংগুইশ মানেও তো একটা ডিফারেন্স বোঝাচ্ছে। রাইট, ডিস্টিংগুইশ মানে হচ্ছিল একটা ডিফারেন্স বোঝাচ্ছে। দ্য পাওয়ার টু ফাইন্ড দ্য ডিফারেন্স, ঠিক আছে, এরকম হবে। ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্সেস শুনতে কেমন খারাপ লাগছে, ঠিক আছে, এবং সুপারফ্লুয়াসও হচ্ছে, ডিস্টিংগুইশ আবার ডিফারেন্সেস, ঠিক আছে। তাহলে এখানে এরকম করতে পারিস, দ্য পাওয়ার টু ফাইন্ড দ্য differences is the basis of সায়েন্স অ্যান্ড আর্ট। সায়েন্স আর আর্টের ওপর বেসিস করে হচ্ছিল ডিফারেন্স করা হচ্ছে, ঠিক আছে। তো ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্সেস শুনতে খারাপ লাগছে, কোনো মানেও দাঁড়াচ্ছে না এখানে। দ্য পাওয়ার টু ফাইন্ড দ্য ডিফারেন্সেস, ঠিক আছে, হুম, হুম। ইজ দ্য ঠিক আছে। বেসিস অফ সায়েন্স অ্যান্ড আর্ট। যদিও একটু কেমন উদ্ভট টাইপের শোনাচ্ছে, যাই হোক, এটা একটু দেখে নেওয়াই ভালো হবে পরে, ঠিক আছে। তারপর নেক্সট, I have seen I have seen her only once, but I am liking her a lot. আচ্ছা, আই এম লাইকিং হার এ লট এরকম হয় না, কারণ কি এটা আমি পড়িয়েছিলাম মনে আছে ভার্বের, যে আই এম স্মেলিং এ ব্ল্যাক রোজ হয় না, আই স্মেল এ ব্ল্যাক রোজ, ঠিক আছে। তো লাইকিং এরকম টাইপের হয় না, আই লাইক হার এ লট, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা ইয়ে ওটা কি বলে? স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, নাকি স্ট্যাটিক। প্রোগ্রেসিভ, নাকি প্রোগ্রেসিভ, ঠিক আছে। আমি তাকে পছন্দ করি নাকি এরকম যে আমি তাকে পছন্দ করছি,
ঠিক আছে? হ্যাঁ, তো আই হ্যাভ সিন হার অনলি ওয়ান্স, আমি তাকে একবারই দেখেছি কিন্তু আমার তাকে ভালো লাগে, এরকম নাকি আমি তাকে পছন্দ করছি বা ভালো লাগছে। ঠিক আছে? তো আই লাইক হার এ লট। ওকে, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। তারপর I নেক্সট। told him that I told him that we enjoyed very much at the party. আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম দ্যাট উই এনজয়েড ভেরি মাচ অ্যাট দ্য পার্টি। Enjoyed so much. I told him that. ভালো করে দেখ, এটা এটা তো ভয়েস, এটা তো ন্যারেশন, এটা তো বুঝতে পারছিস, টোল্ড হিম দ্যাট, বুঝতে Hmm. পারছিস তো? তাহলে এটা যদি এরকম হয়, আই টোল্ড হিম, কমা, আই এনজয়েড দ্য পার্টি। I enjoyed for the first তাহলে minute এটা ন্যারেশন করলে কিরম হবে? আই টোল্ড হিম that দ্যাট I have uh, আই I had হয়ে যাবে। হ্যাড, I ভেরি গুড, হ্যাড এনজয়েড। enjoyed, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? দ্যাট উই হ্যাড এনজয়েড। we had enjoyed. ঠিক আছে, হ্যাড। ওকে, তারপর নেক্সট। John is working very hardly as the examination are fast approaching. ঠিক আছে, ভেরি হার্ডলি তো হবেই না, কে যেন আগের দিন জিজ্ঞেস করেছিল, আর আগের দিন এটা আমি করিয়েও ছিলাম মনে হয়, ভেরি হার্ডলি। হার্ডলি মানে প্রায়, প্রায়ই না, তাহলে ভেরি হার্ড হবে, তাই না? Very hard. দেখবি ইয়েতে আছে কোনো একটা নিয়মে, আমি যেটা বলছি সেটা আবার কিন্তু বই খুলে দেখবি, তাতেই রিভাইজ হবে। ঠিক আছে, অ্যাডভার্ব চ্যাপ্টার খুলবি, কোনো একটা নিয়মে লেখা আছে হার্ড আর হার্ডলি দুটোই অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, কিন্তু যার মানে সম্পূর্ণই আলাদা। হার্ড মানে খুব কঠিন ভাবে, আর হার্ডলি মানে প্রায়ই নয়, হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি। ঠিক আছে, Hmm. তারপর নেক্সট। আচ্ছা, he ate he হ্যাঁ, ate nothing since yesterday. তাহলে আমি কি বলেছি? ইয়েস্টারডে থেকে সে কিছু খায়নি। ঠিক আছে, তাহলে এই সিন্স যখন থাকে তখন তার সাথে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই সিন্স আর ফর যখন থাকে তার সাথে কি হয়? পারফেক্ট পারফেক্ট। টেন্স হবে। তাহলে হি হ্যাড He had eaten. ইটেন, রাইট, He ইটেন। had eaten nothing since yesterday. ই হ্যাড কেন করব? হি হ্যাজও তো করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, করতে পারি। সে কিছু খায়নি সিন্স ইয়েস্টারডে। আচ্ছা, হ্যাড করলে তার মানে কি হতো বলতো? মানে পাস্টে বোঝাচ্ছে, খাচ্ছিল না। ইয়েস, খাচ্ছিল না, তার মানে কি এখন সে আর নেই। সে নয়তো হচ্ছিল তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর নয়তো সে মারা গেছে, এই সেন্স। ঠিক আছে, তুই বাংলায় ভাব, সে সকাল থেকে কিছু খাচ্ছে না, এটা আমরা হুম, একসময় ইউজ করি। আর সে সকাল থেকে জানো তো কিছুই খাচ্ছিল না, এটা কেন ইউজ করি? হুম, মানে তাহলে সে আর মারা গেছে, তার মানে কি সেটা একটা সিমটম হিসেবে, যে সকাল থেকে কিছুই খাচ্ছিল না, বিকালবেলা সে মারা গেল। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হ্যাজও হবে, হ্যাডও হবে। ঠিক আছে, ঠিক আছে। শুধুমাত্র মানের বিস্তর তফাৎ হয়ে যাবে। ঠিক আছে, তারপর 67। An experimental vaccine has brought glimmer to hope for the malarial researchers. Malarial researchers, an experimental vaccine has Glimmer, brought glimmer of hope. glimmer, glimmer of hope for the malaria researchers. Had brought glimmer of hope, had brought a glimmer of hope। ঠিক আছে, সবসময় যখন একটা আশার আলো এনেছে, ঠিক আছে, নাকি আশার আলো এনেছে, had brought a glimmer of hope। ঠিক আছে, আচ্ছা, had brought a glimmer of hope। ঠিক আছে, তারপর নেক্সট। after making me wait for two agonizing hours, the great man called me in and asked me, "What do I want?" After making me wait for মানে angry 2 ঘন্টা বিরক্তিকর, অ্যাগোনাইজিং আওয়ার্স মানে বিরক্তিকর আওয়ার আমাকে ওয়েট করানোর জন্য, ওয়েট করানোর পর, দ্য গ্রেট ম্যান কল, ওই মানুষটা, বিখ্যাত মানুষটা আমাকে ডাকলো এবং জিজ্ঞেস করলো আমি কি চাই। ঠিক আছে, সেম এটা কিন্তু করেছি। ঠিক আছে, হোয়াট ডু আই ওয়ান্ট নাকি হোয়াট আই ওয়ান্ট? um, আচ্ছা, হোয়াট ডু আই হোয়াট ওয়ান্ট আই করলে এখানে, ওয়ান্টেড এখানে হোয়াট আই কোশ্চেন মার্ক দিতে ওয়ান্টেড হবে, তাই তো? হ্যাঁ, 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 তাহলে কোশ্চেন মার্ক তো দেবো না, তাহলে কি দেবো?
হোয়াট what I want do. হোয়াট আই ওয়ান্ট টু না, ডুবার দরকারই নেই, হোয়াট আই ওয়ান্ট। ও আচ্ছা, what I want. এবার বলবো যে হোয়াট আই ওয়ান্ট হবে নাকি হোয়াট আই ওয়ান্টেড হবে, কোনটা করবো? After making me wait for 2 hours, great. হ্যাঁ ওইটাই দেখছিলাম আর কি, ওয়ান্টেড হবে। ভেরি গুড, হোয়াট আই ওয়ান্টেড, ঠিক আছে। দাদা এখানে ওই ইন অ্যান্ড যেটা দিয়েছে হ্যাঁ, 2 নম্বরে এইটারে, ওইটা ইন অ্যান্ড একসাথে হবে? কোথায় আছে? দ্য গ্রেট ম্যান কল্ড মি ইন, হ্যাঁ, কল্ড মি ইন, তার মানে কি সে আচ্ছা, আমাকে কল্ড এর সাথে কল্ড ইন, তার মানে কি ভেতরে ডেকে পাঠালো। কল মি ইন অ্যান্ড আচ্ছা ঠিক ঠিক আছে, কল্ড ইন অ্যান্ড আস্কড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আছে। তো হোয়াট আই ওয়ান্ট নাকি হোয়াট ডু আই ওয়ান্ট, ওকে, মানে ওয়ান্টেড, যাই হোক, তারপর নেক্সট। The EVV and flow of the tides are now understood. এব, এব হবে, এব জোয়ার, অ্যান্ড ফ্লো Eve, মানে ভাটা, ঠিক আছে। দ্য এব আচ্ছা, অ্যান্ড ফ্লো অফ দ্য টাইডস আর নাও আন্ডারস্টুড। the ebb and flow of the tides. The tides are আচ্ছা, আর কেন হবে? দেখ, জোয়ার ভাটা নিয়ম এখন আমরা জানি, ঠিক আছে, তো আর হবে না, কারণ কি এখানে অ্যান্ড আছে, কিন্তু তাও এটা সিঙ্গুলার। জোয়ার ভাটার নিয়ম আমরা এখন জানি, ইজ নাও আন্ডারস্টুড, ঠিক আছে। আগে কি মনে হতো? কেউ টানছে ওই জন্য জল কমে যাচ্ছে, আবার কেউ জল বাড়িয়ে দিচ্ছে ওই জন্য জল বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ইজ নাও আন্ডারস্টুড মানে কি এখন বোঝা গেছে, ঠিক আছে, তারপর নেক্সট। বিদেশে ইয়ের মতো টাইম অ্যান্ড টাইড গ্লো অ্যান্ড ইয়ের মতো ইয়েস ইয়েস, ইংলিশের মতো এক্স্যাক্টলি, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড গ্লোরিজ। ইয়েস, ওয়েট ফর নান, ঠিক আছে। কিন্তু আমি কি বলেছিলাম, টাইম অ্যান্ড টাইডটাই একমাত্র যেটা আমি প্লুরাল ইউজ করব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম কিন্তু অ্যান্ড টাইড আর ক্রাউন অ্যান্ড গ্লোরিজ, ওই দুটো ইয়েস, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার সবসময় সিঙ্গুলার। সিঙ্গুলার, যখন আমি ব্রেড অ্যান্ড বাটারটাকে খাওয়ার অর্থে ইউজ করছি, নাকি যখন ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল হিয়ার, মানে কোনো দোকানের কথা যখন বলছি, তাহলে সেখানে পাউরুটিও পাওয়া যাচ্ছে আর সেখানে আবার ইয়েও পাওয়া যাচ্ছে, কি বলে, বাটারও পাওয়া যাচ্ছে, তাহলে আর হবে, ঠিক আছে। হুম হুম। ঠিক আছে, তারপর The green point on the wall provides a suitable contrast with the yellow doors. The কন্ট্রাস্ট উইথ paint, হবে, হ্যাঁ, কন্ট্রাস্ট উইথ একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, the তাহলে green paint. দ্য গ্রিন পেইন্ট অন দ্য ওয়াল প্রোভাইডস, গ্রিন পেইন্ট তার মানে কোনটার কথা বলছে? প্রোভাইডস আছে, তার মানে সিঙ্গুলার পেইন্টের কথা বলছে, তাই তো। হুম অন দ্য ওয়াল প্রোভাইডস এ সুইটেবল কন্ট্রাস্ট, একই খুব ভালো বৈচিত্র্য দেখা যাচ্ছে, উইথ দ্য ইয়েলো ডোরস, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে, হুম তারপর কন্ট্রাস্ট উইথ হবে, হ্যাঁ, কন্ট্রাস্ট সবসময় উইথ হয়, ঠিক আছে, তারপর নেক্সট। হুম, ওটা কি, even today it is incredulous to think that men have walked on the moon. আচ্ছা, ক্রেডুলাস মানে কি? ক্রেডুলা মানে বিশ্বাসযোগ্য। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ক্রেডুলাস মানে হচ্ছিল এরকম ব্যাপার, এরকম একটা পরিস্থিতি, একজন মানুষের কথা বলা হচ্ছে যে বিশ্বাস করতে আগ্রহী, যে বিশ্বাস করে নেয় বা এইরকম। বিশ্বাস করে নেয়, রাইট, বিশ্বাস যে করে নেয়। আর ইনক্রেডুলাস মানে যে হচ্ছিল যার মনে একটুখানি ডাউট থাকে সবসময়, যে এ কি ঠিক বললো, আমি আরেকবার যাচাই করে নিই। তো ইনক্রেডুলাস এখানে আসছেই না কোনো মানে, হতে পারে ইট ইজ ইনক্রেডিবল টু থিঙ্ক ইভেন টুডে, হুম, আজকের দিনেও এটা খুব অবিশ্বাস্য ভাবা যে মানুষ হচ্ছিল মনে হেঁটে হেঁটে ফেলেছে, ঠিক আছে, হুম। তারপর নেক্সট। The fireman wore inflammable clothing for protection. আচ্ছা, ইনফ্লেমেবল মানে কি? ইনফ্লেমেবল মানে ওই আগুন বিরোধী যেটা। ভুল, দ্যাট ক্যাচেস ফায়ার, ঠিক আছে, ইনফ্লেমেবল, ইন, ইন মানে কি ভেতরে, আর ফ্লেমেবল মানে কি যেটা হচ্ছিল অগ্নিশিখা, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে, এটার অপোজিট কি হবে? নন ইনফ্লেমেবল। আচ্ছা, তাহলে যে ফায়ার ব্রিগেড থেকে আসে সে কি ইনফ্লেমেবল ড্রেস পরে নাকি নন ইনফ্লেমেবল ড্রেস পরে? নন ইনফ্লেমেবল। ভেরি গুড, তাহলে নন হবে, ওকে, তারপর নেক্সট। Beside food, the pilgrim's car uh, carried. আচ্ছা, beside food, the pilgrims carried some medicines. Beside তাহলে কি food, হবে?
বিসাইড মানে কি? পাশে। আর বিসাইডস মানে কি? সাথে সাথে, ইন অ্যাডিশন। হুম। প্রিপোজিশন চ্যাপ্টারে যাবি, ঠিক আছে? প্রিপোজিশন চ্যাপ্টারে গিয়ে দেখবি বিসাইড আর বিসাইডস দুটোর মধ্যে পার্থক্য ভয়ঙ্কর। বিসাইড মানে পাশে, পজিশন বোঝাতে, আর বিসাইডস মানে সাথে সাথে। তার মানে ফুডের সাথে সাথে কি মেডিসিনও ক্যারি করছিল, তাহলে বিসাইডস হবে, রাইট? আচ্ছা আচ্ছা, বিসাইডস, হ্যাঁ, এর সাথে নেক্সট। সাথে। Adults suffering chickenpox can develop all kinds of complication. Adults suffering chickenpox. আচ্ছা, অ্যাডাল্ট সাফারিং চিকেন পক্স হবে না, অ্যাডাল্ট সাফারিং ফ্রম, ঠিক আছে? কারণ কি শুনতেই কেমন লাগছে, হুম। ঠিক আছে? অ্যাডাল্ট সাফারিং ফ্রম চিকেন পক্স ক্যান ডেভেলপ অল কাইন্ডস অফ কমপ্লিকেশনস। সব কিছু সমস্যা তার ডেভেলপ করতে পারে যে অ্যাডাল্ট চিকেন পক্সে ভুগছে। সাফারিং ফর্ম হবে, ঠিক আছে? তারপর The well the well-known pianist had to practice for several hours a day even after he rose to fame. Uh, Rose to fame. The well-known pianist. আচ্ছা, pianist had to practice for several hours আচ্ছা, a ভালো day. করে দেখ একটা জিনিস। একটা হয় অ্যাডভাইস, ঠিক আছে? ধরে নে কোথায় লিখবো? এখানে লিখছি, ঠিক আছে? দেখ, একটা হয় অ্যাডভাইস, ADVICE, আর একটা ADVIAC। পার্থক্য কি বলতো? অ্যাডভাইসটা জানি, ওই সিটা মানে উপরে দেয়া নাকি? ও একটা আচ্ছা। হচ্ছিল নাউন, একটা হচ্ছিল ভার্ব। হুম। The advice he gave was very beneficial to me, ঠিক আছে? হুম। দ্য অ্যাডভাইস, তাহলে এখানে কোন অ্যাডভাইস হবে, সি নাকি এসি? দ্য অ্যাডভাইস মানে সি হবে। সি হবে। হি অ্যাডভাইসড মি দিস মেডিসিনস, ঠিক আছে? তাহলে আমি কি হবে, অ্যাডভাইস হবে, কোন অ্যাডভাইস হবে? ও আচ্ছা, তাহলে ওই এসিটা হবে ভার্বের ক্ষেত্রে। ভার্বের এসিটা হবে, এস। হ্যাঁ হ্যাঁ, এসি। এবার প্র্যাকটিস সেম করে হয়, প্র্যাকটিস, PRACTI, সরি, PRACTICE, আর PRACTIAC, ঠিক আছে? সেম। হুম। তাহলে কোনটা, প্র্যাকটিসটা হচ্ছিল নাউন, ভার আচ্ছা, আর এসিটা হচ্ছিল ভার্ব। এবার চলে হয় এখানে, ঠিক আছে? দ্য ওয়েল নোন পিয়ানিস্ট, সরি, পিয়ানিস্ট, পিয়ানি। পিয়ানিস্ট বলছি। তো পিয়ানিস্ট হ্যাড টু প্র্যাকটিস, টু সি। প্র্যাকটিস। এর আগেও কিন্তু আমরা পড়েছি টু এফেক্ট আর টু অ্যাফেক্ট, কোনটা হয়? ওই তো টু অ্যাফেক্ট। অ্যাফেক্ট, রাইট? টু অ্যাফেক্ট, তাহলে কি হবে, টু ভার্ব, তাই তো? 2 + V1, হ্যাঁ হ্যাঁ, ভি ওয়ান। তাহলে কি হবে, মানে এস এসি হবে, হবে। হ্যাঁ। ঠিক আছে? তো 75টা আমি আজকে করালাম, বাকি 25টা তোরা বাড়িতে করবি, ঠিক আর আছে? এইগুলো যেগুলো তুমি বলছো আলাদা একটা খাতায় মানে সবগুলো নোট করতে হবে, তাই তো? মানে রুলস গুলো কি মানে এরপরে কি কাজ হবে আমার? এরপরে কাজ হবে, দেখ, নোট করতে হলে অনেক লেগে যাবে সময়, ঠিক আছে? তুই বরং এটা করতে পারিস, বুদ্ধিমানের কাজ, যে তোর যেগুলো ইন্টারেস্টিং রুল লাগছে আর মনে হচ্ছে, যেগুলো ভুলে যেতে পারিস, যেমন যেমন হচ্ছিল অ্যাফেক্ট এফেক্ট, হুম। প্র্যাকটিস প্র্যাকটিস, অ্যাডভাইস অ্যাডভাইস, ঠিক আছে? এটা তোর মনে হচ্ছে আমি ভুলে যেতে পারি, তো তুই রুল নাম্বার 1 দিবি, নিজের মতো করে লিখবি, ঠিক আছে? যে এটা এটা আলাদা, এটা ভার্ব, এটা নাউন, এটা ভার্ব, এটা নাউন, ঠিক আছে? নেক্সট, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, তার সাথে কি করব, হোয়েন করব। আবার নো সুনারের সাথে দেন করব। তো তোর মনে হচ্ছে এটা আমি ভুলে যেতে পারি, তো এটা আমি আলাদা 2 নাম্বার রুলে লিখবো। তো তোর যেগুলো মনে হচ্ছে, তুই কত নিয়ম লিখবি, কিন্তু যেগুলো তুই দেখছিস বারবার রিপিট হচ্ছে তাও আমি ভুলে যাচ্ছি, তো সেগুলো নিয়ে তুই একটা রুলের খাতা করতে পারিস, সেম অ্যাজ অঙ্কের জন্য। অঙ্কের তুই যেগুলো ইন্টারেস্টিং শর্টকাট দেখলি, সেটা নিয়ে একটা আলাদা খাতা তৈরি করলি, এটা হচ্ছিল ইন্টেলিজেন্ট ওয়ে, ঠিক আছে? নাকি আমি সব প্রত্যেকটা পর পর লিখবো। তুই কত লিখবি, আমি তো করাবো তোকে 2000, 3000, তুই 3000 লিখবি, যে 1 নাম্বার যেটা এরর করেছিলাম সেটার এই ভুল হয়েছিল, 2 নাম্বারের জন্য এই ভুল হয়েছিল। যেগুলো ইন্টারেস্টিং লাগছে সেইগুলো নিয়ে খাতা তৈরি করবি, ম্যাক্সিমাম 100 খানা রুল থাকবে তোর। হুম। আর দাদা মানে পরীক্ষায় এই ধর এখন এখন যে ম্যাথ গুলো কি আমি আবার হাতে ধর আমার ম্যাথের যে সেট গুলো আছে হুম। ওইগুলো কি আবার প্রত্যেকটা অঙ্ক ট্রাই করবো নাকি দেখে যাবো এখন শুধু?
তোর উচিত ছিল যখন তুই নর্মাল করেছিলি, যখন তুই প্র্যাকটিস করেছিলি, এখন প্র্যাকটিস করার সময়, মানে এখন এখন রিভিশন দেওয়ার সময়, এখন আর প্র্যাকটিস করার সময় না। তো তোর যখন রিভিশন মানে আমি ওইগুলো দেখে দেখে মানে অঙ্কগুলো শুধু খুলে দেখে যাব। রাইট, তুই তখন তোর যে খাতাটা আছে, যেটা আমি বললাম, এই যে তুই রুলের তৈরি করবি খাতাটা, এটা ধর এরপরে 1-2 বছর পরে তোর এই খাতাটা তৈরি হয়ে যাবে। তারপর তুই যে পরীক্ষা দিতে যাবি, সেই খাতাটা উল্টে এই কটা ইম্পর্টেন্ট রুল আছে, আচ্ছা এই কটা ইম্পর্টেন্ট রুল আমি দেখে যাব। এই জন্য মানে পরীক্ষার আগের দিনের জন্য তুই এই খাতাটা তৈরি করছিস, ঠিক আছে? হুম। আর এখন যখন তোর 15 দিন পরে পরীক্ষা, তখন তুই কি করবি? শুধুমাত্র, হ্যাঁ, তুই এখন আরো 1 সপ্তাহ নিতে পারিস, যেটা 1 সপ্তাহে 7খানা চ্যাপ্টার 7 দিনে তুই প্র্যাকটিস করবি। কিন্তু তারপরে 7 দিন শুধুমাত্র স্পিড টেস্ট দিবি। হুম, হুম, আর এটা তো হচ্ছিল তোর ইয়ের পরীক্ষা, কি বলে তোর, স্টেটের পরীক্ষা, এখানে তো জিওমেট্রি আসবে না। না। ঠিক আছে? আর আমি জিওমেট্রিগুলো ট্রিকোনোমেট্রি, যেগুলো করেছিলাম ওইগুলো মানে একটা সেটে ধরো 100টা করে অঙ্ক আছে। ওই 100টা অঙ্ক আবার মানে পার অঙ্ক করে করে